আচ্ছা, সো ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে যে আমরা ফার্স্টে দেখব যে আমাদের ফ্রিল্যান্সিং জিনিসটা কি, বা আমাদের যে কাজগুলো আমরা শিখতেছি সেটা দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করা যায়। কিন্তু তার আগে আমি একটু শুনতে চাইবো যে আপনাদের আগে থেকে কারো ফ্রিল্যান্সিং রিলেটেড অভিজ্ঞতা কি আছে, বলেন তো। ফ্রিল্যান্সিং রিলেটেড অভিজ্ঞতা কি আছে, আগে থেকে করতেন? না আপু। একজনেরও নাই? না আপু নাই। ভেরি গুড, তাহলে তো একদম বেসিক থেকে শেখানো যায়। আর হচ্ছে মানে প্রোফাইলও নাই, তাই তো কারো? না আপু, জি প্রোফাইল আপু, নেই। আমার একটা প্রোফাইলও নাই। প্রোফাইল আছে। তাহলে তো আরও ভালো, আমরা একদম আজকে বেসিক থেকে শিখবো। আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস হবে 6টা, ঠিক আছে? আপনাদের স্কিল পার্ট হয়তো কয়টা, 20-22টা ছিল, আবার হচ্ছে ইংলিশের ক্লাস মনে 4টা ছিল, আর ফ্রিল্যান্সিং ক্লাস হবে 6টা। সো এই 6টা ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের 3টা মার্কেট প্লেসের ওভারঅল ডিসকাশনটা করে ফেলতে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফাইবার। তো ফাইবার নিয়ে কথা বলার আগে আমাদের ফার্স্টে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং, ঠিক আছে? তো আপনারা ধরেন যে নিজেদের ব্র্যান্ডিংটা যত বেশি করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের কাজ হাতে আসবে। আর এই ব্র্যান্ডিংটা করতে হবে সম্পূর্ণ নিজেদের। আপনারা যতটা মানুষকে বুঝাইতে পারবেন যে আপনি কাজটা জানেন, তখনই কিন্তু আপনার কাছে কাজটা মেইনলি আসবে। কারণ আমরা হয়তো অনেক সময় অনেক কাউকে খুঁজি যে আমার হয়তো এই কাজটা করে দেওয়া লাগতো, কিন্তু আমি পরিচিত কাউকে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের অনেক হ্যাসেল ফেস করতে হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা যদি নিজেরা একটু ধরেন সোশ্যাল মিডিয়াতে হোক, বা আপনি কোথাও বেড়াইতে গেছেন, কোনো রিলেটিভের বাসায় গেছেন, তখন যদি আপনি একটু নিজেদের নামে বলেন যে আমি তো এই কাজটা পারি, তোমার কীরকম কোনো কাজ লাগবে থাকলে আমি করে দিব। স্পেশালি হচ্ছে আপনারা দেখেন যে ইদানিং কিন্তু আমাদের আশেপাশে মানুষজন প্রচুর অনলাইনে পেজ খুলতেছে। খেয়াল করছেন? আপনাদের দেখবেন ফ্রেন্ডরা, রিলেটিভরা যে যেটা পারে সেটা নিয়ে কিন্তু তারা অনলাইন পেজ খুলে একটা বিজনেসে ট্রাই করতেছে, তাই না? করে কি না? পরিচিত আছে? জি আপু। আচ্ছা, এটা হয়েছে কি যে মানুষ এখন এই যে লকডাউন টাউডাউনে একটু বাইরে বের হওয়ার কম চান্স পায়, বা হচ্ছে অফলাইনে একটা দোকান নেওয়ার চান্সটা কম পায়। তো সেই ক্ষেত্রে যদি অনলাইন বিজনেসটা করে সেখানে দেখা যায় যে সেলসটা বেশি আসে। তো এই ক্ষেত্রে একদম সেম, আপনি তাদের কাছে যেয়ে যদি বলেন যে দেখো আমি একটা পেজ খুলে দিতে পারি, একটা অ্যাড রান করে দিতে পারি, প্লাস হচ্ছে তুমি তোমার টার্গেটেড কাস্টমার তোমাকে এনে দিতে পারি যাতে তোমার সেলসটা বেশি হয়, সো সেখান থেকেও কিন্তু আপনি লোকাল ক্লায়েন্ট পাইতে পারেন। তো এইটা গেল হচ্ছে লোকাল ক্লায়েন্টের কথা, যেটা আমরা অর্গানিক্যালি করতে পারি, যে আমরা মুখে মুখে একটা বললাম, বা একটা আমরা ছোট একটা কার্ড বানাইলাম, কাউকে আমাদের কার্ডটা দিয়ে দিলাম যে দেখো আমি তো এই রিলেটেড কাজ করি, সো তোমার দরকার হলে আমাকে বলতে পারো। কিন্তু এখন কথা হচ্ছে যে এটা তো আমরা লোকালি করলাম, কিন্তু যখন আমরা ইন্টারন্যাশনালি কাজ করার ট্রাই করব, ঠিক আছে, যে আমরা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চাই, আমাদের তো দেশের ক্লায়েন্টই হচ্ছে না, আমাদের বিদেশের ক্লায়েন্টের সাথে আমরা কাজ করতে চাই, সো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? তো ব্যাপারটা হইতেছে এরকম কাজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অনলাইন মার্কেট প্লেস আছে, ঠিক আছে, যারা হচ্ছে আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে যেখানে আমাদের সার্ভিসগুলো আমরা সেল করতে পারি। তো সেগুলো কীভাবে সার্ভিসগুলো সেল করতে পারবো সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা ই কমার্স সাইটের সাথে এই সাইটগুলোর তুলনা করতে পারি, ঠিক আছে, যে এক পক্ষ আসে হয়তো সার্ভিসটা কিনে নিতে, আর এক পক্ষ আসে সার্ভিসটা সেল করে দিতে। যেমন ধরেন এখানে একজন ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আমাকে একটা ফেসবুক পেজ বানায় দাও, আপনি তাকে পেজটা বানায় দিলেন, সে আপনাকে পেমেন্ট দিয়ে চলে গেল। আবার হচ্ছে কেউ এসে বললো যে আপনারই ধরেন একটা লোগোর দরকার হইলো, আপনি একটা লোগো বানাইতে পারেন না, সেক্ষেত্রে আপনি একজন গ্রাফিক ডিজাইনকে খুঁজবেন, সে আপনাকে একটা লোগো বানিয়ে দিবে, আপনি তাকে পেমেন্ট করবেন, সে আপনাকে কাজটা জমা দিয়ে চলে যাবে। তো এত কিছু করার জন্য আমাদেরকে সবার ফার্স্টে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। স্ক্রিন কি শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ আপু। আচ্ছা, আচ্ছা, সো দেখেন আমাদের সামনে যে সাইটটা আছে এটা হচ্ছে ফাইবার সাইট, ঠিক আছে? আমি জানি না আপনাদের আগে থেকে নলেজ আছে কিনা, তবে আমি যতটুকু শুনলাম যে আপনাদের কারো এখানে প্রোফাইল নাই। তো যে কোনো সাইটে আমরা যখন কাজ করতে চাই আমাদেরকে ফার্স্টে কি করতে হয় বলেন তো?
আমরা জাস্ট কাজ না করলাম, আমরা যদি সেখানে কি হয় না হয় দেখতে চাই, সেখানে কি করতে হয়? লগইন করতে হবে, সাইন আপ করতে হয়। ফার্স্টে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পরেই তো লগ ইন। ঠিক আছে, ফার্স্টে আমরা এখানে আসবো, একটা প্রোফাইল খুলবো। যেমন ধরেন আপনারা যদি ফেসবুকে কি হয় না হয় দেখতে চান, তখন কিন্তু আপনাদেরকে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে হবে, বা একটা জনপ্রিয় সাইট আছে টিকটক, ইভেন যদি আপনি মানুষের ভিডিও দেখতে চান সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, সো ফাইবারও সেম, এখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হয়, তবে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা আমি বলে দিব। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফাইবারের হিস্ট্রি নিয়ে কিছু কথা আগে বলি। ঠিক আছে, তো ফাইবার হচ্ছে ইসরায়েলি একটা প্রতিষ্ঠান, তারা 2010 সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। এটা হচ্ছে আমরা যদি বলি যে একটা ই কমার্স সাইটের সাথে আমরা তুলনা করতে পারি। তো ই কমার্স সাইটের কাজ কি আপনারা কেউ জানেন? আমাদের আশেপাশে তো অনেক নামি দামি ই কমার্স সাইট আছে, তারা কি করে, কিভাবে কাজ করে একটু বলেন তো, কিভাবে কাজ করে? প্রোডাক্ট অর সার্ভিস সেল করে। তাদের কি কোনো নিজস্ব প্রোডাক্ট আছে? না, অন্য কারো প্রোডাক্ট, তার নিজস্ব কোনো কিছু নেই, অন্য মানুষের প্রোডাক্টগুলো তারা প্রমোট করে ওইভাবে। শুধুমাত্র প্ল্যাটফর্মটা ইউজ করতে দেয় আর কি। কারেক্ট, বাহ, আপনারা তো একদম সলিড আনসার দিয়েছেন। হ্যাঁ, ই কমার্স সাইটগুলোর কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে না, তারা হচ্ছে এক পক্ষকে এখানে দেয় যে তুমি তোমার প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো সেল করো, আবার আরেক পক্ষকে এই সুযোগটা দেয় যে তোমার যে প্রোডাক্টটা বা সার্ভিসটা দরকার তুমি হচ্ছে সেটা আমাদের সাইট থেকে কিনে নাও। তো এক পক্ষ বাই করতেছে, এক পক্ষ সেল করতেছে, তাদের মধ্যে একটা লেনদেন হইতেছে। তাহলে হচ্ছে ই কমার্স সাইটটার কাজ কি, তাদের বেনিফিট কি? তাদের বেনিফিট হইতেছে যখন এখানে কোনো অর্ডার দেয়া নেওয়া হইতেছে বা কোনো পণ্য বা সার্ভিস এখানে বেচা কেনা হইতেছে, তার মধ্যে থেকে হচ্ছে তারা কিছুটা কমিশন বা তাদের সার্ভিস চার্জটা কেটে নিচ্ছে। এটাই হচ্ছে আলটিমেটলি যে কোনো ই কমার্স সাইটের ফায়দা। ঠিক আছে, কারণ তারা এত কিছু সুযোগ দিচ্ছে, তারা একটা সার্ভিস ফি নিবে না? অবশ্যই নেওয়া উচিত। তো এই ফাইবারেও হচ্ছে সেম অবস্থা। ফাইবারেও হচ্ছে ধরেন আপনারা যে একটা ফেসবুক পেজ বানাইতে পারেন, একটা অ্যাড রান করতে পারেন, লিঙ্কডইনের বিজনেস পেজ খুলে দিতে পারেন। তো এই সার্ভিসগুলো আপনারা আসবেন এখানে সেল করতে, অর্থাৎ আপনারা হচ্ছেন এখানে সেলার। ঠিক আছে, আর আরেক পক্ষ আছে যাদের হচ্ছে নিজেরা এইসব কাজগুলো পারে না, তাদের কোম্পানির জন্য কাউকে হায়ার করার প্রয়োজন, তারা এসে আপনাকে হায়ার করবে, অর্থাৎ এই ক্ষেত্রে তারা হচ্ছে আমাদের বায়ার বা ক্লায়েন্ট। ঠিক আছে, আর এই ফাইবার হচ্ছে যখন কোনো অর্ডার দেয়া নেওয়া হবে বা কোনো অর্থের লেনদেন হবে, মাঝখান থেকে তারা 20% ফিস কেটে নেবে। ঠিক আছে, ধরেন আপনি $5 একটা কাজ করছেন, ঠিক আছে, এর মধ্যে থেকে 20% ফিস ফাইবার পাবে। তো $5 20% কত হয় বলেন তো? $1 হয়। এক্স্যাক্টলি $1 হয়। সো $5 কাজ করলে $4 পাবেন আপনি, আর $1 পাবে ফাইবার। ঠিক আছে, আর এই ফাইবারের এই যে নামটা দেখেন 5RR। ঠিক আছে, এই 5RR কথা থেকে বোঝায় যে তাদের মিনিমাম যে রেঞ্জ, যে কোনো অর্ডার কমপ্লিট করার মিনিমাম যে রেঞ্জ সেটা হচ্ছে $5। $5 নিচে ফাইবারে কোনো কাজ করা যায় না। আপনি প্রথম অবস্থায় হচ্ছে $5 থেকে $5,000 কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। তো যতটুকু বুঝাইছি ততটুকু কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? না আপু, ঠিক আছে। আচ্ছা, তো এই ই কমার্স সাইট বোঝানোর আগে আমি হচ্ছে আমাদের দেশীয় কোনো সাইটের এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই, আমার মনে হয় যে আপনারা একটু বেটার আইডিয়া পাবেন। তো একটু বলেন যে আমাদের দেশীয় অনেক ই কমার্স সাইট তো অলরেডি আমাদের আশেপাশে আছে, দু একটা নাম বলেন তো দেখি কি কি আছে। দারাজ, চাল ডাল, সাজগোজ, বিক্রয়.com, পিকাবো, আলিশা মার্ট, অনেক কিছু আছে, তাই না? তো এর মধ্যে থেকে আমাদের হচ্ছে আলোচনা সমালোচনার মধ্যে আমরা একটু দারাজটাকে বেশি দেখি, তাই তো? এখন অবশ্যই ইভ্যালি চলে আসছে, ইভ্যালি নিয়ে কয়েকদিন যে পরিমাণ কথাবার্তা হইলো দেখলাম তো সব নিউজে। তো আমি যদি একটু দারাজে যাই, আপনার একটু বেটার আইডিয়া পাবেন। আচ্ছা, দারাজ থেকে কি অর্ডার করেন সবাই? কেউ করছেন? জি আপু। আচ্ছা, কেমন প্রোডাক্ট দেয়? ভালো নাকি উল্টাপাল্টা পাঠায়?
আপু এখনো পর্যন্ত ভালো প্রোডাক্টই পাইছি। তাহলে তো ভালোই। যদি আচ্ছা 1 মিনিট, আমার অফিস থেকে একটা ফোন আসছে, ঠিক আছে? একটু 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি অলরেডি ক্লাসে, আমি টুম্পাপুর একটা ক্লাস নিচ্ছি এখন। হ্যাঁ, ওই যে একটা ক্লাস বলছিল না যে 31 তারিখের জায়গায় 24 তারিখ থেকে শুরু করতে, ওটা নিচ্ছি আমি এখন ক্লাসে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ক্লাসে ওকে, একটা ক্লাস নিচ্ছি। আচ্ছা সরি, আমার অফিস থেকে একটা ফোন আসছিল। তো এখন আমি যাই দারাজে। তো দারাজে আমি অনেকের অনেক কমপ্লেইন হয়েছে। আপনাদের কি এমন কোনো ঘাপলা হয়েছে? জি আপু, আপাতত আমি হয়নি। রিসেন্টলি একটা হেডফোন অর্ডার করছিলাম, তো গতকালকে রিটার্ন দিয়ে আসছে। খুব বাজে কোয়ালিটি আর কি। মানে দাম কম দেখায় কিন্তু অনেক ঝামেলা করে, তাই তো? আচ্ছা, তো হ্যাঁ এরকম আছে, কিন্তু অনেকের থেকে আমি আবার ভালো রিভিউ পাইছি, ব্যাপার না। তো এখন হচ্ছে দারাজে আপনারা যে কোনো একটা জিনিসের বলেন, আমি সার্চ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? যে কোনো জিনিসের নাম বলেন, আমি সার্চ দিয়ে দেখাই। আমি তাহলে একদম লাইভ এক্সাম্পল দেখাতে পারবো। পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক, ওকে। আচ্ছা দেখেন, আমি জাস্ট দুইটা ওয়ার্ড লিখছি, যে পাওয়ার ব্যাংক, ঠিক আছে? তো পাওয়ার ব্যাংক লেখার পরে দেখেন আমার কাছে এখানে কয়টা আইটেম আসছে, 40,267টা আইটেমস ফাউন্ড ফর পাওয়ার ব্যাংক। চিন্তা করেন, আমি জাস্ট দুইটা ওয়ার্ড লিখছি, তাতেই হইতেছে কত কিছু এখানে চলে আসছে। তো আমার এখন ধরেন আমার পাওয়ার ব্যাংক দরকার। তো আমার হচ্ছে ফার্স্ট অফ অল এই জিনিসগুলোর মধ্যে থেকে আমার কি কি লক্ষ্য রাখা উচিত, আমি যখনই কোনো অনলাইন থেকে প্রোডাক্ট কিনি আমার কি কি বিষয় লক্ষ্য করা উচিত, একটু বলেন তো। ব্র্যান্ড, প্রথমত রিভিউটা দেখতে হবে। আর সেলার রেটিং এর একটা বিষয় আছে। হ্যাঁ, ওইটাই তো রিভিউ। তারপর আচ্ছা প্রাইসটা কমেন্টস ম্যাটার। গুলো দেখতে হবে। আচ্ছা, আপনাদের উত্তরগুলো একদমই সঠিক, আমি খুবই খুশি হয়েছি উত্তরগুলো শুনে। তো হ্যাঁ, আমাদের তো অবশ্যই রিভিউসগুলো দেখতে হবে, কারণ আমরা অনলাইন থেকে যেসব প্রোডাক্ট কিনি আমরা তো ধরে দেখতে পারি না, ছুঁয়ে দেখতে পারি না, সব জিনিসই আমাদের কাছে একটু মানে ঝাপসা মনে হয়। সো এই ক্ষেত্রে রিভিউসটা অবশ্যই ইম্পর্টেন্ট, এর উপর আর কিছুই নাই। কিন্তু তার আগে আমরা ধরেন যে কোনো জিনিস আমরা যখন এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে দেখি, আমাদের কিন্তু মানে একটা জিনিস দেখতে হয় যে কোন জিনিসটা আমাদের চোখে পড়তেছে বেশি, অর্থাৎ ইমেজটা কতটা আই ক্যাচি। ঠিক আছে, ইমেজটা যতটা আই ক্যাচি মনে হবে তারপরেই কিন্তু আমরা গিয়ে কোনো কিছুতে ক্লিক করব, ঠিক আছে? তো ধরেন আমার ফার্স্ট অফ অল মনে হইলো যে আমার ফোনের ব্যাটারি হচ্ছে 5,000-6,000 mAh, তো আমাকে তো পাওয়ার ব্যাংক কিনতে হলে অবশ্যই নিশ্চয়ই এর থেকে বেশি পাওয়ার একটা নিতে হবে। তো দেখেন আমি যদি দেখি যে হয়তো আমার কাছে এই হোয়াইট কালারের পাওয়ার ব্যাংকটা ভালো লাগছে, তো নিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা টাইটেল আছে যে এই পাওয়ার ব্যাংকটার প্রাইস হচ্ছে, সরি মডেল অনুযায়ী আমরা সেটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা সি টাইপের পাওয়ার ব্যাংক, যেটাতে হচ্ছে 20,000 mAh পর্যন্ত চার্জ থাকে। অর্থাৎ আমি যদি একটা 5,000 mAh এর একটা মোবাইল চার্জ দিতে চাই, আমি চাইলে আমি 4 বার চার্জ দিতে পারবো, সেটাতে আমার কোনো সমস্যা নাই। ওকে ফাইন। তারপর হচ্ছে আমি যদি এটার রিভিউসগুলো দেখি, দেখেন এখানে হচ্ছে অনেক রিভিউস আছে, 263টার মতো রেটিংস এখানে আছে, এবং এখানে 470-এর ওপর কোশ্চেনের আনসার দেওয়া আছে, ঠিক আছে? তো তারপর হচ্ছে রিভিউসগুলো খুব ভালো, আমার কাছে মনে হলো পারফেক্ট, কোনো সমস্যা নাই। আমি চাইলে হচ্ছে এখানে নিচে গিয়ে আরও রিভিউস এখানে পড়তে পারি, সেটাও কোনো সমস্যা না। তো আমার মনে হলো ওকে ফাইন, আমার কাছে হচ্ছে এটা দেখলাম। দেখার পরে আমি হচ্ছে তার ফিচার্সগুলো দেখব। এখানে দেখেন এখানে তার ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে? একদম কমপ্লিটভাবে এখানে সব কিছু দেওয়া আছে।
যে পাওয়ার ব্যাংকটা কত এমএএইচ, তারপর হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি কত, তারপর হচ্ছে ইনপুট ইন্টারফেস কী কী সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং এখানে দেওয়া আছে। তো তারপরে হচ্ছে আমার যেটা ফ্যাক্ট যে আমার তো শুধু এইগুলো জিনিস দেখে ভালো লাগলে হবে না, তাই তো রিভিউজ যতই ভালো থাক আমার একটা বাজেট মেনটেন করতেই হয়। আপনারা যখন দোকানে যান কোনো কিছু কেনাকাটা করতে, প্রত্যেকটা জিনিস একটা বাজেট থাকে না, থাকে কি না? জি আপু। প্রত্যেকটা জিনিসেরই বাজেট থাকে। আমরা একটা মোবাইল কিনতে গেলেও আমরা বাজেট করে যাই যে আমাদের বাজেট 10,000 টাকা, 20,000 টাকা, এর মধ্যে থেকে আমরা হচ্ছে একটা মোবাইল কিনবো। সো এখানেও সেম, এখানে দেখেন এরা বলছে যে এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2,400 টাকার মতো, 2,399 টাকা আর কি, আর এটাতে এখন 12% ডিসকাউন্ট চলতেছে। সো এটা হবে এখন 2,100 টাকা। তো ঠিক আছে, আমার কাছে যদি ধরেন সব কিছুই ভালো লাগছে, ঠিক আছে, সব কিছুই ভালো লাগছে, আমার কাছে হচ্ছে এই ওয়ারেন্টিও ভালো লাগছে, আবার হোম ডেলিভারি দিবে হচ্ছে মাত্র 35 টাকাতে, এটাও ঠিক আছে। সো আমার ইচ অ্যান্ড এভরিথিং খুব পছন্দ হয়ে গেছে। তো আমি এখন যেটা করতে পারি, এই বাই নাওতে ক্লিক করে আমি এটার জন্য ডিরেক্ট একটা অর্ডার দিয়ে ফেলতে পারি, ঠিক আছে। সো এটা নিয়ে আমার কোনো আর কিছু সমস্যা নাই। কিন্তু ধরেন যে আমার মনে হইলো যে এত কিছু ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে এত কিছু ফিচার্স, সব কিছুই পারফেক্ট, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার কাছে এখন এতটা টাকা নাই, ঠিক আছে। আমার বাজেট হচ্ছে 1500 টাকা, আমার 2,100 টাকার বাজেট এখন নাই। সো আমি অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো পাওয়ার ব্যাংক এখন দেখে আসি, তাহলে হয়তো আমি ওই ব্যাপারে আইডিয়া নিতে পারবো। তো তখন আমরা যেটা করতে পারি, এই অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে আমরা এটা সেভ করে রাখতে পারি, বা আমরা হচ্ছে যে আর কোনোগুলো দেখলাম, দেখে যদি ভালো লাগলো তো নিয়ে নিলাম, আর না মনে হইলে যে এটাই ঠিক আছে তাহলে আমরা এটাই নিয়ে নিলাম। ওকে, তো এই দারাজের সিস্টেমটা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা তো কেনাকাটা করেন, সিস্টেম জি আপু। বুঝতে পারছেন সবাই? জি আপু। আচ্ছা, তো আমরা তাহলে এখন একটু ফাইবারে ঘুরে আসি। ফাইবারের কি অবস্থা? আমরা তো বললাম যে ফাইবারটা একটা ই কমার্স সাইট। সো ফাইবারে হচ্ছে আমরা দেখেন, ফাইবারে হচ্ছে কোনো পণ্য তারা সেল করে না, তারা যেটা সেল করে সেটা হচ্ছে সার্ভিস, ঠিক আছে। এটা হচ্ছে কোনো দেখাশোনা যায় না কোনো জিনিস, এটা হচ্ছে একটা সার্ভিস। এটা এমন কিছু না যে এটা আমরা অর্ডার দিলাম, এটা হচ্ছে 5 দিন 10 দিন পরে আমাদের হাতে চলে আসলো। এটা হচ্ছে আমরা তাকে একটা কাজ দিব, তো আমাদের এখান থেকে একটা সার্ভিস আমরা নিতে হবে। তো দেখেন আমরা যদি এখানে এই সার্চ অপশনে, আমি কিন্তু এখন ফাইবার প্রোফাইলে মানে অ্যাকাউন্ট খুলছি না, ঠিক আছে, আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমি যদি জাস্ট লিখি ফেসবুক পেজ ক্রিয়েশন, এটা একদমই ইজি কাজ, এটা আপনারা পারেন আমি জানি। ফেসবুক পেজ ক্রিয়েশন, দেখেন জাস্ট এই কয়টা ওয়ার্ড লিখে সার্চ দিছি, আমার সামনে আসছে 31,343টা সার্ভিস, ঠিক আছে, 31,343টা সার্ভিস, যারা হচ্ছে এখানে এই যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকেই হচ্ছে জাস্ট এই জিনিসটা নিয়েই কাজ করতেছে, ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে তারা কাজ করতেছে, ঠিক আছে। সো আপনারা দেখেন, আপনাদের যখন এখানে আমরা প্রোফাইলটা খুলবো এবং আপনারাও সেম সার্ভিসটা দিবেন, আপনারাও কিন্তু এই এতজনের পিছনে পড়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তারা কাজ করতেছে। সো এখানে একটা হিউজ কম্পিটিশন আছে, বুঝছেন, হিউজ মানে হিউজ। আমরা যখন কোথাও কোনো ক্লাসে যাই, ঠিক আছে, মানে আমাদের ধরেন ক্লাসে আমরা পড়াশোনা করছি, তখন আমাদের কম্পিটিশন কয়জন ছিল? একজন ক্লাসে যখন আমরা পড়তাম স্কুল কলেজ ভার্সিটিতে 40 50 60 এরকমই তো, তাই না? নাকি আরো বেশি? তো যাই হোক, এক এক স্কুল কলেজে এক এক অবস্থা, কিন্তু এখানে যখন আপনি আসতেছেন আপনার কম্পিটিটর সংখ্যা দেখছেন 31,343, তাহলে হিউজ একটা কম্পিটিশন। তো আমাদেরকে এখানে সবার ফার্স্টে কাজ করতে হবে যে আমাদেরকে কিভাবে কম্পিটিশনে টিকে থাকতে হবে, ঠিক আছে, না হলে তো আমরা একদম ডাউন হয়ে যাব, কিছু করার নাই। তো দেখেন আমাদের এই যে এখানে যে আমরা প্যাকেজগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই প্যাকেজগুলোকে বলা হয় গিগ, গিগ, ঠিক আছে। তো এই গিগগুলো আমরা শিখবো ধাপে ধাপে। তো এই গিগগুলাই হচ্ছে আপনার সার্ভিস প্যাকেজ। আপনারা যদি এই পুরো ফাইবারটাকে একটা দোকানের সাথে কম্পেয়ার করেন, তাহলে এই যে এই গিগগুলো হচ্ছে আপনার পণ্য। এখন আপনারাই বলেন
যে আপনি ধরেন একটা দোকান খুলছেন, কিন্তু সেই দোকানে হচ্ছে আপনার কোনো মালামাল নাই, কোনো পণ্য নাই, তো তাতে কি কোনো কম্পিটিটর আসবে বলো তো? বা কোনো কাস্টমার আসবে? না আপু। না আপু। আসবে না। হ্যাঁ, আসবে না। খালি দোকানে এসে তোর লাভ নাই, সে এসে কোনো জিনিসপাতি পাবে না, খালি দোকানে এসে তার কী লাভ? সো এখানেও একদম সেম। আপনার যদি একটা ফাইবার প্রোফাইলে কোনো গিগ না থাকে, তাহলে এখানে কোনো কাস্টমারও আসবে না, আপনি কোনো সার্ভিসও সেল করতে পারবেন না। ঠিক আছে? আর এই প্রথম অবস্থায় আপনি যখন প্রোফাইলটা খুলতেছেন, তখন আপনি একজন নিউ সেলার। ঠিক আছে, নিউ সেলার। তো তখন আপনি হচ্ছে 7টা গিগ খুলতে পারবেন, টোটাল 7টা গিগ। এই 7টা গিগ হইতে পারে যে আপনার যে ডিজিটাল মার্কেটিং আপনি শিখতেছেন এটারই 7টা টপিক হইতে পারে, যেমন আপনি ফেসবুক পেজ ক্রিয়েশনের উপর একটা গিগ খুলতে পারেন, তারপর আবার ফেসবুক অ্যাডের উপর একটা গিগ খুলতে পারেন, আবার ধরুন গুগল অ্যাডসের উপর খুলতে পারেন। এভাবে ডিজিটাল মার্কেটিংয়েরই ডিফারেন্ট টপিকের উপরে আপনি 7টা গিগ ওপেন করতে পারেন। ঠিক আছে? আর আরেকটা যেটা করতে পারেন, ধরেন এখানে আপনারা অনেকে থাকতে পারেন যারা মাল্টিপল ট্যাক্স নিয়ে কাজ করেন, মানে আপনি ডিজিটাল মার্কেটিংও জানেন, গ্রাফিক ডিজাইনও জানেন, ওয়েব ডিজাইনও জানেন। সেক্ষেত্রে ধরেন আপনি লোগো ডিজাইনের একটা গিগ খুলতে পারেন, আবার ফেসবুক পেজ ক্রিয়েশনের একটা গিগ খুলতে পারেন, ওয়েব ডিজাইনের উপর একটা খুলতে পারেন। সব কিছুই একটা প্রোফাইলের আন্ডারে আপনি খুলতে পারবেন। ঠিক আছে? আপু, জি ভাইয়া। একটা অ্যাকাউন্টে আপনার যে গ্রাফিক্স ডিজাইন, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে সবগুলো যদি দেওয়া হয় তাহলে কোনো প্রবলেম ফেস হয়? না, কোনো সমস্যা নাই, এই জন্যই ফাইবার এই অপশনগুলো রেখে দিচ্ছে। একটা প্রোফাইলের মধ্যে আপনি মাল্টিপল সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে? ওকে আপু। আচ্ছা, এখানে কেউ কি আছেন যারা অন্য স্কিলও পারেন, যে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন, এরকম আছেন? আপু, আমি গ্রাফিক্স মোটামুটি ডিজাইন। গ্রাফিক্সের কাজ করছি কিছুদিন, আচ্ছা রেগুলারলি করা হয়। আচ্ছা, জি আপু, গ্রাফিক্স পারি। তাহলে তো হইলে, তাহলে আপনারা একটা প্রোফাইলের আন্ডারেই মাল্টিপল সার্ভিস সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপু, জি। যদি আমি নিজের নাম না দিয়ে কোনো আইডি ফার্ম, মানে এই ধরনের কোনো নাম দিয়ে যদি আমি ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করি, দেন কোনো প্রবলেম? ভাইয়া বুঝি নাই, কথা একটু ভেঙে ভেঙে আসছে। আপু, ফাইবার অ্যাকাউন্টে মানে নিজের নাম না দিয়ে কোনো আইটি ফার্মের নাম দিলে, মানে কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে খুললে, সেটা কি কোনো প্রবলেম হবে নাকি ওটা? না না, এই দেখেন, এই যে এদের নাম, ঠিক আছে, ডিজিটাল ডিজাইন এক্স, ঠিক আছে, এটা কিন্তু এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি না যে সে ছেলে না মেয়ে, বা তার বয়স কি, সে কি একটা এজেন্সি নাকি একজন পার্টিকুলার পারসন, কিন্তু তার নাম দিয়ে কিন্তু আমরা বুঝতেছি যে সে কি টাইপ কাজ করে। তো এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ঠিক আছে আপু। এটা আপনার ইচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা ইউজার নেম। আমি যখন একটা প্রোফাইল খুলবো তখন আমি ইউজার নেম নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই দেখেন, এরকম হচ্ছে আমরা এই কি বলে দারাজে যখন আমরা একটা প্রোডাক্ট নিয়ে এখানে সার্চ দিয়েছিলাম, তেমন এখানে হচ্ছে আমরা এই ফেসবুক পেজের এটাও ক্লিক করি, গিকটা ক্লিক করি, দেখেন কি কি আসে। এই দেখেন, এটা হচ্ছে লেখা আছে যে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, ফ্যান পেজ সেটআপ, কভার ডিজাইন। সে কি কি সার্ভিস দেয় সেগুলো কিন্তু তার টাইটেল থেকে এখানে বোঝা যাইতেছে। তারপর হচ্ছে দেখেন, আমার মনে হইলো যে টাইটেল দিয়ে বুঝলাম, কিন্তু সে কি কি সার্ভিস দেয় অ্যাকচুয়ালি সেটা আমার একটু দেখা উচিত। তো আমার মনে হলো যে আমি একটু নিচে যাই, নিচে যেয়ে তার সার্ভিসের ডেসক্রিপশনগুলো পড়ে থাকি। তো এখানে দেখেন সুন্দর করে লেখা আছে যে সে কি কি সার্ভিস দেয়, যে দ্য সার্ভিস আই প্রোভাইড। এখানে সুন্দর করে তার সার্ভিসগুলো বুলেট আকারে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে তাকে কেন অর্ডার করা উচিত বা তাকে কেন চুজ করা উচিত, ওয়াই অর্ডার দিস গিগ, এভাবে দেয়া আছে। তারপর হচ্ছে সে আরও কী কী এক্সট্রা সার্ভিস দেয়, প্রত্যেকটা জিনিসই সে এখানে গুছাই দিছে। তো দেখেন, আমার তো তার প্রোফাইলের এগুলো খুবই পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে হ্যাঁ, আমি যা যা সার্ভিসগুলো চাই সব কিছুই হচ্ছে তার থেকে আমি পাইতে পারি। তো তারপর আমি যাব তার হচ্ছে প্যাকেজ প্রাইসে। তো এখানে দেখেন 3 টাইপের প্যাকেজেস সে তার সার্ভিসগুলো সেল করে। ঠিক আছে? একটা বেসিক প্যাকেজ, সেটা হচ্ছে $15 থেকে শুরু। তারপরে হচ্ছে আরেকটু সে সার্ভিস কোয়ালিটি এবং কিছু প্রাইস সে বাড়াইছে। তারপর হচ্ছে প্রিমিয়াম সার্ভিস, অর্থাৎ এটা একটা ভিআইপি প্যাকেজ। ঠিক আছে? ভিআইপি প্যাকেজ যেটা হচ্ছে যে অনেক হাই কোয়ালিটির এবং হচ্ছে সেটা
আর কি কি ফ্যাসিলিটিস পাবো সবকিছু এখানে দেয়া আছে। ঠিক আছে, তো আমার ধরেন সবকিছুই ভালো লাগছে, আমার মনে হলো যে এই সেলারটার সাথে হচ্ছে আমার কাজ করলে ভালোই হয়, তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলে আমি তাকে এই কাজের জন্য অর্ডার দিয়ে দিতে পারবো। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা দারাজে দেখছিলাম যে আমাদের হচ্ছে বাইনা অপশনটা আছে, সেম ভাবে হচ্ছে ফাইবারে আমাদের কন্টিনিউ অপশনটা আছে, দুইটা একই। ঠিক আছে, দুইটা সিনোনিমসই হচ্ছে বাই নাও। আবার ধরেন আমার মনে হইলো যে এখানে যা যা আছে কিন্তু আরও কিছু জিনিস যদি আমি কাস্টমাইজ করে নিতে পারতাম বা আরও যদি কিছু ছোট ছোট সার্ভিস আমি তার থেকে নিতে পারতাম সেলারটার থেকে, আমার মনে হয় কিছুটা ভালো হইতো। ঠিক আছে, তো তখন আমি যেটা করতে পারি এখানে কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে আমি সেলারটার সাথে কন্ট্যাক্ট করতে পারি যে হ্যাঁ ভাই আমার তো এটাই তো দরকার, তো তুমি কি আমাকে এটা করে দিতে পারবা কিনা, হ্যাঁ পারবা কিনা। তারপরে পরে যদি সে রাজি হয় তখন আমি তার সাথে একটা ডিল করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে এখানে অ্যাড টু কার্ট অপশন ছিল, এখানে হচ্ছে কন্ট্যাক্ট উইথ দ্য সেলার। সো আলটিমেটলি দেখেন দারাজের সাথে হচ্ছে খুবই মিল। এখানেও হচ্ছে রিভিউসগুলো আছে যে কয়টা রিভিউস আছে, এখানে 411টা রিভিউস আছে এবং সবগুলাই খুব ভালো। সো আমরা দেখবো যে এই সেলারটাকে মোটামুটি ভরসা করা যায়। সো সবাইকে বুঝতে পারছেন ফাইবার এখানে কিভাবে কাজ করা হয় অর্ডার নিয়ে? সবাইকে ক্লিয়ার? জি আপু। আচ্ছা আচ্ছা, আপনারা আবার একটানা কথা শুনতে শুনতে বোর্ড হয়ে যায় না? হ্যাঁ, মাঝে মাঝে যদি বিরক্ত হয়ে যান বা ঘুমটুম আসে আমাকে জানায়েন, আমি এখানে কোন গল্প টল্প করে আবার শুরু করব। ঠিক আছে, সকাল 9টার সময় ক্লাস করতে এমনিতে ঘুমটুম আসারই কথা। আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত হয়, একটা না দুইটা? একটা। 4 ঘন্টা। আচ্ছা, আর আপু কি খুব স্ট্রিক্ট নাকি? সে নাকি 9টা 10-এর পর আর ঢুকতে দেয় না? হ্যাঁ। আপনার থেকে বেশি না, হ্যাঁ, বলছি আপনার থেকে বেশি না। ও মা, আমি আবার কি স্ট্রিক্ট হইলাম? না, আপনার না, সম্পর্কে বলছি ধারণা কি- দেওয়া হয়েছিল তো যে আপনার নাকি ওনার থেকে বেশি স্ট্রিক্ট, তাই কে বলছে এটা ভাই? আপুই বলছে। আপুই বলছে? আচ্ছা ঠিক আছে, তা তো ভালো, আগে ভয়টা দেখাই দিছে, ভালো হয়েছে। হ্যাঁ, ভয় দিছি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আসি তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তো ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে একটা ডিভাইসে, অর্থাৎ ধরেন আপনার একটা কম্পিউটার মানে একটা ডেস্কটপ পিসি আছে। ঠিক আছে, তো এইখানে আপনি একটার বেশি ফাইবার প্রোফাইল খুলতে পারবেন না। একটা ডিভাইসে জাস্ট একটা ফাইবার অ্যাকাউন্টই থাকতে পারবে। আপনি একটা ডেস্কটপ আছে, সেখানে আপনি একটা খুলছেন, আপনার ছোট ভাই বোন একটা খুলছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এসে একটা খুলছে, এরকম করা যাবে না। একটা ডিভাইসে জাস্ট একটা ফাইবার অ্যাকাউন্টই খোলা থাকতে পারবে, কারণ ফাইবার হচ্ছে আমাদের ডিভাইস অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস দুইটাই তারা ট্র্যাক করতে পারে। ঠিক আছে, দুইটাই তারা ট্র্যাক করতে পারে। সো এই রিস্কটা নেওয়া যাবে না। তারা যদি দেখে যে আপনার একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট কাজ করতেছে, তারা কিন্তু সেটা ব্যান করে দিবে। ওকে, এই কাজটা করা যাবে না। তারপর হচ্ছে সেকেন্ড সেটা হচ্ছে যে আপনার ধরেন আপনার বাসায় একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে, একটাই নেট কানেকশন, কিন্তু আপনার বাসায় ইউজার দুইজন, ডিভাইস দুইটা। ঠিক আছে, ডিভাইস দুইটা, আপনারা হচ্ছে মানে আপনিও কাজ করেন, আপনার ছোট ভাই বোনও যারা আছে তারাও কাজ করে। সো এই ক্ষেত্রে যেটা হয় যে আপনার ডিভাইস যদি মাল্টিপল থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডিভাইস যদি ডিফারেন্ট থাকে এবং আপনাদের সার্ভিস যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে কোনো রিস্ক নাই, আপনারা দুইজনেই চালাতে পারবেন ফাইবার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে ফাইবার আপনাকে কিছু বলবে না। নাম্বার 3, আপনাদের যদি ডিভাইস বেশ কয়েকটা থাকে, ধরেন আপনার একটা ডেস্কটপ আছে, আপনার একটা ল্যাপটপ আছে, আপনি ডেস্কটপে বসেও ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, ল্যাপটপে বসেও ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ফাইবার কিছুই বলবে না। ঠিক আছে, আপনার ডিভাইস থাকতেই পারে, আপনি হয়তো বাসায় ডেস্কটপে বসে কাজ করতেছেন, আবার যখন অন্য কোথাও যাইতেছেন, কোনো গ্রামের বাড়িতে বা অন্য কোথাও ঘুরতে যাচ্ছেন, তো তখন হচ্ছে আপনি ল্যাপটপটা নিয়ে গেছেন, সেখানে বসে আপনি ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে কাজ করতে পারবেন। ওকে, নাম্বার 4 হচ্ছে ধরেন আপনি একটা আইডি খুলছেন, ঠিক আছে, একটা আইডি খুলছেন,
কিন্তু সেখানে সেই অ্যাকাউন্টটা আপনি কয়দিন পরে রাখতে পারতেছেন না, ঠিক আছে? যে যে কোনো কারণেই হোক বা যে কোনো পারপাসেই হোক আপনার আইডিটা এখন ডিএক্টিভ হয়ে গেছে বা ডিসেবল হয়ে গেছে। তো সেক্ষেত্রে সলিউশন কি? আপনার তো অলরেডি ডিভাইস একটা, সেক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনারা যে আপনাদের ব্রাউজিং হিস্ট্রিগুলো আছে, হিস্ট্রি ডিলিট করতে পারেন সবাই? পারেন? বুঝি নাই আপু। এই যে ব্রাউজিং হিস্ট্রি যে ডিলিট করা, এটা কথা বলছি। জি আপু, এটা তো জি আচ্ছা, ডিলিট করে দিলে চলবে। তো এটা হচ্ছে যে আপনাদের ধরেন একটা আইডি কোনো এক কারণে ডিএক্টিভ হয়ে গিয়েছে, সো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এই ফুল ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে দেবেন। হ্যাঁ, একদম অল ক্লিয়ার। এখানে যায় আপনাদের এখানে অল টাইমের হিস্ট্রি ডিলিট করে দিবেন, মানে পুরো পিসিটার ব্রাউজিং হিস্ট্রি আজকে ডিলিট হয়ে যাবে। সো তারপরে আপনি একটা নতুন ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আপনি আরেকটা আইডি খুলতে পারবেন, ঠিক আছে? যে আমাদের তো মানে আগের আইডিগুলো মানে ব্যান্ড হয়ে যাবে, কারণ হচ্ছে আগের আইডির সাথে কিন্তু আপনি যে ইমেল অ্যাড্রেসটা এবং যে ফোন নাম্বারটা আপনি ইউজ করতেছেন সেটাও কিন্তু তারা তাদের রেকর্ডে রেখে দিছে। সো আগের আইডি বা পাসওয়ার্ড বা মেল অ্যাড্রেস কোনো কিছুই আর নিবে না, ইভেন আপনি যে ইউজার নেমটা দিয়েছেন সেটাও কিন্তু আর অ্যালাউ করা হবে না, ঠিক আছে? তো সম্পূর্ণ সব কিছু নতুন দিয়ে আপনি আরেকটা আইডি খুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সাধারণত কি কি কারণে ডিলিট হয়ে যায়? আচ্ছা, এটা হচ্ছে ফাইবারের অ্যালগরিদম একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? তারা অল্প কিছুতেই দেখবেন যে খুব মন টন খারাপ করে আইডি ব্যান করে দেয়। সেটা হচ্ছে ধরেন আপনি ক্লায়েন্টের সাথে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করছেন, ক্লায়েন্টকে মানে ফাইবারের বাইরে কাজ করার অফার দিচ্ছেন, তারপর হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে হচ্ছে কোনো মিসবিহেভ করছেন, রুড হয়ে গেছেন, তাকে গালি দিচ্ছেন, স্ল্যাং ইউজ করছেন, এইসব কারণে ডিরেক্ট ব্যান হয়। তারপরে হচ্ছে আরেকটা কারণে হয় যে আপনি ধরেন কারো গিগ কপি করছেন, ঠিক আছে? গিগের ইমেজটা নিজের নামে চালাই দিছেন বা হচ্ছে তার সার্ভিসগুলো থেকে ডিরেক্ট কপি পেস্ট করে দিছেন, এইসব কারণে ফাইবার অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়, ঠিক আছে? আবার ধরেন কিছু ইললিগাল সার্ভিস তারা কাউন্ট করেন, যেমন হচ্ছে কোনো অ্যাডাল্ট সাইট নিয়ে আপনি কাজ করতেছেন বা হচ্ছে আরেকটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার বাড়ানো, ঠিক আছে? ইউটিউবের সাবস্ক্রাইবার আমরা বাড়ায় দিব বা ইনস্টাগ্রামের ফলোয়ার আমরা 2 দিনের মধ্যে এত হাজার হাজার এনে দিব। তো এই জাতীয় সার্ভিসগুলো তারা ইললিগাল হিসেবে কাউন্ট করে, ঠিক আছে? সো যদি দেখে যে কোনো বেআইনি সার্ভিস আপনি দিচ্ছেন, তারা সেজন্য আপনার অ্যাকাউন্ট ব্যান করতে পারে, ঠিক আছে? বাট সেক্ষেত্রে আবার যখন আমি নতুন করে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করবো, তখন আমার কি আগের সেই রেটিং বা ওগুলো কি ব্যাক আসবে, নাকি আবার একদমই নতুন অ্যাকাউন্ট হয়ে যাবে? না না না, আগেরটার সাথে কোনো সম্পর্ক নাই ভাইয়া। এটা হচ্ছে তারা যখন আপনাকে ব্যান করবে, তারা এসে বলবে যে তুমি হচ্ছে আমার মানে একদম ফাইবার থেকে ব্যান, তো আগের কোনো রেকর্ডই তারা আপনাকে অ্যালাউ করবে না। আচ্ছা আপু, জি, আমার আইডি একটা তো আইডি ছিল, সেটা তো ডিসেবল হয়ে গেছে। এখন কি আমি নতুন করে আইডি খুলবো, আচ্ছা অ্যাকাউন্ট খুলবো? ভাইয়া, আপনাকে কি মেল দেওয়া হয়েছিল যে কি কারণে হচ্ছে আপনার আইডিটা ডিসেবল হয়ে গেছে? জি, মেল দিছে তারা, কিন্তু কারণটা বুঝতে পারি নাই। কারণ তো বলে দেয়। স্পষ্ট করে লেখা নাই। আচ্ছা, হ্যাঁ, আপনি আরেকটা আইডি খুলতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার নতুন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দরকার হবে, যদি আপনি ফোন নাম্বারটা অ্যাড করে থাকেন। আর ভাইয়া আপনি কি এখানে আচ্ছা কাজ আপু, করতেন? এখানে আচ্ছা না আমি কাজ করতাম না, কিন্তু খোলা হয়েছে। আচ্ছা, খোলা হয়েছে, এটার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি ধরেন কিছুদিন কাজ করছেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কিন্তু ওই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি আর অ্যাকাউন্ট কোনোটাই ভেরিফাই করতে পারবেন না। না না, আমার আইডি কার্ড দিয়ে আর কি ভেরিফাই করা হয় নাই, আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট সমস্যা নেই। ভেরিফাই করা হয়নি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপু, এখানে আমি তো ক্রোম ইউজ করি, আমি যদি অন্য একটা ব্রাউজার দিয়ে যদি ঢুকি তাহলে হবে না, অ্যাকাউন্ট করা হবে না? একই ডিভাইস? হ্যাঁ, একই ডিভাইস। না, আপনার তো ডিভাইস আইডি তারা ট্র্যাক করতে পারে, আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ইউজ করেন না কেন তারা সেটা ট্র্যাক করতে পারবে। ও আচ্ছা, মানে একটা আইডি তাহলে কি ডিঅ্যাক্টিভ সব করে দেন, একটা আইডি ডিঅ্যাক্টিভ বা ডিসেবল হয়ে গেছে, আপনি নতুন একটা খোলেন, সমস্যা নাই, কিন্তু একসাথে দুইটা আইডি আর কি থাকা যাবে না রানিং, ঠিক আছে? জি বুঝতে পারছি। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন কি আছে? বলেন। আপু, একটা জিনিস, সেটা হচ্ছে আপনার আপওয়ার্কে যেরকম ইংলিশের একটা লেভেল টেস্ট দিতে হয়, হ্যাঁ? হুম,
আমি মানে আপওয়ার্কে অ্যাকাউন্টে একটা খুলেছিলাম, বাট পরে দেখা গেল যে আমি প্রত্যেকটা স্টেপ কমপ্লিট না করার জন্য ওরা আমাকে আর কোনো, ওরা বলছে যে আপনার এটা আপনি পাবলিশ করতে পারবেন না। হ্যাঁ, সো এরকম ফাইবারে যখন হচ্ছে আপনি গিগ ক্রিয়েট করতেছেন তখন কোনো ইংলিশের লেভেল? হ্যাঁ, দিতে হয়, এটা বেসিক ইংলিশ স্কিল টেস্ট দিতে হয়, যে আপনার অ্যাকচুয়ালি মানে কাজ করার মতো বেসিক ইংলিশ স্কিল আছে কিনা সেটার একটা টেস্ট দেওয়া লাগে। আচ্ছা, এমনি আপওয়ার্কে বোধহয় আমি মানে ওই ফেসবুকে কিছু গ্রুপে আছি, তো তো ওখানে একটা জায়গায় দেখলাম যে আপওয়ার্কে কাজ পেতে গেলে যেরকম আইএলটিএস এ ভালো স্কোর থাকলে ভালো কাজ আসে, তো এখানে আইএলটিএস এর সাথে কোনো সম্পর্ক নেই তো? না না না, এটা আইএলটিএস এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে ফাইবারের নিজস্ব টেস্ট। এটার আনসার গুগল থেকে বের করা যায়, আমি এটা যখন গিগ খুলবো তখন শিখাই দিব। ঠিক আছে, আজকে তো আমরা জাস্ট অ্যাকাউন্ট ওপেনিং এ, এখন অ্যাকাউন্ট ওপেনিং এর দিকেই যাই। হ্যাঁ, ওটা গিগেরটা শিখাই দিব ভাই, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে বলেন? অ্যাকাউন্ট ওপেন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না আপু, বোধহয় ক্লিয়ার। আচ্ছা, আপু আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর, বলেন। আমার প্রথমে একটা অ্যাকাউন্ট খোলা ছিল গ্রাফিক্স ডিজাইনের উপরে, ফাইবারে একটা ইমেল, হ্যাঁ ফাইবারে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো সেটা কিছুদিন ব্যবহার করার পরে আমি কোনো কাজ টাজ পাইছিলাম না। পরে আমি ডিজিটাল মার্কেটিং এর আরেকটা গিগ খুলেছিলাম, মানে আরেকটা অ্যাকাউন্ট খুলেছিলাম আরেকটা ইমেল এবং অ্যাকাউন্ট দিয়ে। তো দুইটাই আছে, কিন্তু প্রথম যেটা আমি খুলেছিলাম সেটা আমি আর লগ ইনও করি না, ব্যবহারও করি না আর কি। তো সেটা কি আমার এখন কি ডিসেবল নিজে থেকে করে দিতে হবে, না আর কোনো সমস্যা নেই ওটাতে না লগ ইন করলে? আচ্ছা, ওইটা হচ্ছে ভাইয়া আমার মনে হয় যে আপনি ওটা অনেকদিন আগে খুলছিলেন, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ ওইটা হচ্ছে যেহেতু আপনি ওইটা তার কোনো মানে লগ ইন করছেন না, ওইটা একদমই বাদই থাক, ওইটাতে হাত দেওয়ারই দরকার নাই। কারণ আপনি যদি এখন আবার অন করে ওইটা ডিসেবল করতে চান, আপনার হিস্ট্রি কিন্তু ফাইবার ট্র্যাক করে ফেলবে। ঠিক আছে, সো ওইটা মানে আর হাতে দেওয়ার দরকার নেই, যেমন আছে তেমনই থাক। আপনি এখন যে আরেকটা প্রোফাইল খুলছেন সেটা নিয়ে কাজ করেন। আচ্ছা। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, আমরা এখন অ্যাকাউন্ট ওপেন করব। তো আপনারা আচ্ছা একটু গল্প করে নাই, আপনারা কি সবাই ঢাকার ভিতরেই নাকি ঢাকার বাইরে থেকে আছেন? আমি যশোর থেকে আছি। খুলনাতে থাকি। ও তাহলে তো রাজশাহীতে। বাবা, আমি ময়মনসিং থাকি। ও আচ্ছা, আপনারা তো মানে আপনাদের এই যে রিকোয়ারমেন্ট সিস্টেমটা কি মানে ব্র্যাক থেকে করছে নাকি কোড ট্রাস্ট করছে? ব্রাক। ব্র্যাক থেকে, এটা হচ্ছে পুরো দেশ থেকে করছে তাহলে, তাই তো? হ্যাঁ, তো খুব ভালো কথা, এখন সারা দেশ থেকে আমরা একসাথে কানেক্টেড আছি। আর ঢাকায় আছেন কে কে? আমি আছি আপু ঢাকায়। ঢাকায়, আচ্ছা আপু আমিও ঢাকায়। আচ্ছা, তাহলে মানে বাদ বাকি সবাই মনে হয় ঢাকাতেই। দ্যাটস গ্রেট, খুব ভালো কথা। তো অনলাইন, আপু আমি লালমনিরহাট থেকে বলতেছি। ওরে বাবা, একদম বর্ডার। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা সারা দেশ থেকে একসাথে ক্লাস করতেছি। তো এখানে একটু নেটওয়ার্কের সমস্যা অনেকের হইতেই পারে, ব্যাপার না। তো আমার এখন যেটা করতে হবে, আমাকে হচ্ছে আপনাদের কোঅপারেট করতে হবে। তো সেটা কিভাবে, যে আমার একটা ডিভাইসে, মানে আমি এখন যে ডিভাইসটা থেকে কথা বলতেছি বা কাজ করতেছি, আমার পার্সোনাল ডিভাইস এটা, সো এটাই অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে। ঠিক আছে, সো এখন তা অবভিয়াসলি আমি হচ্ছে এই পিসি থেকে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে পারছি না, তাহলে তো আমি ব্যান খেয়ে যাবো, বা আমাকে হচ্ছে ফাইবার এসে ওয়ার্নিং দিবে যে তুমি মাল্টিপল জিনিস নিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছো, সো তোমার এখানে কাজ করার দরকার নাই। সো এখন আপনাদেরকে যেটা করতে হবে, যে কোনো একজনকে স্ক্রিন শেয়ার করতে হবে। আমি ফুল ইনস্ট্রাকশন দিব, আপনারা জাস্ট ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেন প্লাস গুছানো প্লাস 100% কমপ্লিট সব কিছুই এখন হয়ে যাবে। তো বলেন কি খুলতে চান? এনিওয়ান বলেন। সিআর কি আপনাদের? আমি আপু। আচ্ছা, ভাইয়ার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? না। তাহলে ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করে কাজ শুরু করে দেন, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। ওকে। সবাই ওনারটা ফলো করবেন, তারপর আপনাদের সবাইকে আজকে টাস্ক দেওয়া হবে ফাইবার প্রোফাইল ওপেনিং এর জন্য। আচ্ছা, সবাই কি ভাইয়া স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি আপু।
সো ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি fiverr.com এ চলে যান। এই তো, দ্যাটস গ্রেট। সো এখন যেটা করতে হবে, দেখেন আমাদের ওপর দিকে একটা মেনু বার আছে, দেখতে পাচ্ছেন? ফাইবার বিজনেস, এক্সপ্লোর, ইংলিশ, এটা নিয়ে আরেকটা রিকোয়েস্ট সবার প্রতি, যে এখন হচ্ছে কেউ সাথে সাথে অ্যাকাউন্ট ওপেন করবেন না, আপনাদেরকে আমি সময় দিব, তখন করবেন। এখন কেউ কাজ করবে না, জাস্ট ভালো করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা আপু, ক্লাস রেকর্ড কি চালু আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড চালু আছে, আপনারা ক্লাস এসে পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, সো দেখেন এখানে উপরে একটা অপশন আছে বিকাম আ সেলার, দেখতে পাচ্ছেন? বিকাম আ সেলার। আরিফুর ভাই? জি আপু, বিকাম আ সেলার। আচ্ছা, তো এখানে আমরা ক্লিক হ্যাঁ, করব, ঠিক আছে? বিকাম আ সেলারে আমরা ক্লিক করব, ক্লিক করেন। তারপরে দেখেন আরেকটা গ্রিন কালারের অপশন আসছে। ভাইয়া আমি বলি, তারপরে আপনি ক্লিক করেন। হ্যাঁ, ব্যাকে যান, ব্যাকে যান, মানে আমি বলার পরে করেন, ঠিক আছে? একটু স্লো। আচ্ছা, আবার বিকাম আ সেলারে ক্লিক করেন। তারপরে দেখেন আবার একটা গ্রিন কালারের অপশন আসছে, ঠিক আছে? বিকাম আ সেলার, এখানে আমরা ক্লিক করব। নিচে 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 ভাইয়া, এই যে ওয়ার্ক ইওর ওয়েতে এখানে বিকাম আ সেলার আছে, এখানে ক্লিক করেন। আচ্ছা, সো এখানে দেখেন কিছু অপশন আমার সামনে আসছে, যে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, এই জাতীয় কিছু অপশন আমাদের সামনে আসছে। কিন্তু এখান থেকে আমরা কোনো অপশনে নিব না, ঠিক আছে? তাহলে একটু পরবর্তীতে আমাদের ঝামেলা হয় অ্যাকাউন্টের নেমটা নিয়ে। সো আমরা এখানে যেটা করব, যে ইন্টার ইওর ইমেইল, ঠিক আছে? এখানে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট করব সেটা এখানে দিয়ে দিব। তো এখানে দেন ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা ভাই, আপনার এই মেলটা অ্যাক্টিভ আছে তো, তাই না? এই ইমেলটা আরিফুর রহমান ভাই, শুনতে পাচ্ছেন? অ্যাক্টিভ আছে, শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, সো এরপরে দেখেন একটা অপশন আছে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করেন। তো এই যে এটা হচ্ছে, এবার আমরা যেটা করব ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম নিয়ে একজন ভাই একটা কোশ্চেন করছিলেন যে ইউজার নেমটা কিভাবে কি দিব। এটা হচ্ছে যে ইউজার নেমটা আপনার একটা ইউনিক আইডেন্টিটি। এই না, এখানে এমন একটা নাম দিতে হবে যে যে নামে কেউ ফাইবারে নাই, ঠিক আছে? ধরেন ভাইয়ার নাম হচ্ছে আরিফুর রহমান, তো এই আরিফুর রহমান নামে হচ্ছে দেশে বিদেশে, আমাদের দেশেও অনেক আরিফুর রহমান থাকতে পারে, কিন্তু এটা যে অ্যাকচুয়াল কোন আরিফুর রহমান, এটা হচ্ছে যাতে ক্লায়েন্ট বুঝতে পারেন, সেটার জন্য আমাদেরকে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা হইতে পারে যে আপনার নিজের নাম, আর যদি নিজের নাম কমন পড়ে যায় যে অলরেডি এক্সিস্ট বলে, তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের যে কোনো একটা নাম এখানে দিতে পারেন, ঠিক আছে? ওই যে আমরা একটু আগে দেখছিলাম যে ডিজিটাল ডিজাইন বা হচ্ছে অনেকে 1 2 3 4 লাগাইছে, এরকম কিছু একটা ইউনিক ইউজার নেম এখানে আপনাকে দিতে হবে। সো ভাই একটু দেন, এটা ইউজার নেম এখানে দিয়ে দেন চিন্তা ভাবনা করে। আর এই ইউজার নেম কিন্তু কখনো চেঞ্জ করা যায় না, ঠিক আছে? এখানে যা দিবেন সেটাই। এটা তো পুরো ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো কিছু নাই, সব স্মল লেটার নাকি? হ্যাঁ, পরে সবকিছু অটো স্মল লেটারে হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। দিয়েছি আপু। অ্যানালাইজার বিডি, আচ্ছা এটা নিয়ে নিছে। হ্যাঁ দেখেন টিক মার্ক আছে, ঠিক আছে? এই টিক মার্ক দিয়ে আপনার হচ্ছে ইজিলি বোঝা যাচ্ছে। তবে ভাই এটা অ্যানালাইজার বিডির মধ্যে আপনি যদি একটা আন্ডারস্কোর ইউজ করেন, তাহলে আমার মনে হয় নামটা দেখতে একটু ভালো লাগে, ক্লায়েন্টের পড়তেও সুবিধা হয়। আন্ডারস্কোর না? হ্যাঁ, অ্যানালাইজারের পরে একটা আন্ডারস্কোর দেন, এই যে নিচে হাইফেনের মধ্যে যেটা। হ্যাঁ দিয়েছি, নিয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি না কেন? নিচে ওই যে ইয়ে উঠে আছে, মানে এটা যেহেতু ইংলিশ খুঁজে পাচ্ছে না। এবার ঠিক আছে। আচ্ছা, তো ওকে ফাইন। তো এবার দেখেন নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে চুজ আ পাসওয়ার্ড। তো এখানে হচ্ছে পাসওয়ার্ডের কিছু কথাবার্তা আছে, সেটা দেখেন বলছে যে
8 ক্যারেক্টার অর লঙ্গার। আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটা হচ্ছে 8 ক্যারেক্টার বা এর বেশি হইতে হবে। তারপর হচ্ছে কম্বাইন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার্স অ্যান্ড নাম্বারস। এটা বলতেছে যে এটা এমন কম্বিনেশন হইতে হবে যেটা হচ্ছে বড় হাতের ওয়ার্ড, ছোট হাতের ওয়ার্ড এবং একটা নাম্বারের কম্বিনেশনে হইতে হবে। তো ভাইয়া এরকম একটা কম্বিনেশনে স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেন। আপনার পাসওয়ার্ড এখন দেখা যাবে না, আপনি দেন, সমস্যা নাই। না সমস্যা নেই, দিচ্ছি। দিয়েছি আপু, জয়েন দিব? 8 ক্যারেক্টারস অর লঙ্গার হয়েছে? হয়েছে। আচ্ছা, সো জয়েন দিয়ে দেন। এটার মধ্যে যদি কোনো কম্বিনেশনে মিল না খায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা নিবে না, এটা সবাইকে বলতেছি। হ্যাঁ, এই দেখেন ভাই এটা পারফেক্ট হয়েছে, তাই নিয়ে নিছে। আর এটা সেভ পাসওয়ার্ড, এটা নেভার, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা সেভ করার দরকার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেভার। তো এবার দেখেন ভাইয়া আপনার একটু জুম করে নেবেন, আমার দেখতে একটু সমস্যা হচ্ছে, একটু জুম করে নিলে ভালো হয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? এবার ঠিক আছে, পারফেক্ট। সো এবার দেখেন আপনাকে বলতেছে যে অ্যানালাইজার বিডি ইউ নিড টু অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট টু, মানে এটা হচ্ছে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে? তো কি করছে, এটা হচ্ছে আপনার জিমেইলে একটা মেইল তারা পাঠাইছে। তো এখানে আপনি ক্লিক করেন যে গো টু জিমেইল অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করেন। এই দেখেন ফাইবার থেকে একটা ফার্স্ট ইমেল পাঠিয়ে দিচ্ছে, ক্লিক করেন উপরে। এই যে, তো এইখান থেকে আপনাকে মেইল থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। নিচে দেখেন লেখা আছে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, সো ক্লিক করেন। এই দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্টটা হচ্ছে তারা মেইল থেকে সরাসরি অ্যাক্টিভ করে দিছে, সো এটা খুবই ভালো কথা। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা এডিট করতে হবে। সো এখানে ক্লিক করেন এডিট ইওর প্রোফাইল। আচ্ছা ভাইয়া জুমটা আবার বেশি হয়ে গেছে, নিচের লেখা ফুল আসতেছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন এখানে এখন বলতেছে যে ফুল নেম, ঠিক আছে? এই ফুল নেমের জায়গায় হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের যে নামটা দেওয়া আছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে? আপনার ইউজার নেম আপনি যা খুশি তা দিতে পারেন, কিন্তু এই যে ফুল নেমের জায়গায় এটা আপনাকে দিতে হবে এবং আইডি কার্ডের নাম অনুযায়ী। তো ভাইয়া দেন। আর আমাকে আরেকটা জিনিস বলেন যে এখানে যারা আছেন সবার কি এনআইডি কার্ড আছে? জি আপু। মানে জি আপু আছে। সবাই তো 18 প্লাস মনে হয়, এখানে 18 এর নিচে কেউ আছেন যাদের এনআইডি কার্ড নাই? আপু আমার নাই। আল্লাহ, পাসপোর্ট? না পাসপোর্টও নাই? না, অনলাইন কপি আছে আপু? এনআইডি হচ্ছে করতে দিয়েছে, আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো অন প্রসিডিউর আছে। তবে যাদের নাই তাদেরকে আমি একটু কথা বলে নেই যে ধরেন আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স কিছুই নাই, আপনারা যেটা করতে পারেন যে আপনাদের গার্ডিয়ানের কারো নামে আইডিটা খুলতে পারেন, ঠিক আছে? যাতে তাদের আইডি কার্ডটা সাবমিট করা যায়। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা। এমডির পরে মনে একটা ফুল স্টপ হবে, তাই না ভাই? পাসপোর্টে নেই আপু, জি, এখানে যার এনআইডি দেওয়া হবে নামটা কি তারই দিতে হবে? ইউজার নেমের কথা বলছেন? না না না, এই যে ফুল নেমের কথা বলছি। হ্যাঁ, ফুল নেম তো এনআইডি কার্ড যার তার নামে, কারণ না হলে আর নাম কিভাবে মিলবে, তাই না, ভেরিফিকেশনে? ওকে আপু। আচ্ছা, সো ঠিক আছে, এবার আমরা দিব সেভ চেঞ্জেস। আচ্ছা আপু, ফুল নেম কি সবগুলা ক্যাপিটাল করে দিব? এটা ব্যাপার না, এটা আপনি পুরোটা ক্যাপিটালে দিতে পারেন বা যে বড় হাতের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল দিতে পারেন, সমস্যা নাই। তবে আমাদের তো এনআইডি কার্ড বা পাসপোর্ট আমার মনে হয় যে এটা পুরোটা ব্লক লেটারেই থাকে, তাই না? ব্লক লেটারে। জি, ক্যাপিটাল। হ্যাঁ, তাহলে এটা দিয়ে ভালো। আপু নিচে ওই যে অনলাইন স্ট্যাটাস যেটা, ওটাতে কিছু করতে হবে নাকি ওটাতে সরাসরি সেভ আসবো, চেঞ্জ? ওটা আমরা প্রোফাইলটা গোছানোর পরে আবার এখানে আসতে হবে। ওকে ওকে। এটা কি সেভ করেছেন ভাই? না করিনি, আচ্ছা, করছি। সেভ চেঞ্জেস দেন। আচ্ছা, সেটিংস সাকসেসফুলি আপডেটেড।
ঠিক আছে, তো একটু নিচে আসি আমরা, নিচে আসি। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনের ব্যাপারটা এখানে আছে, যে যদি কারো হচ্ছে কখনো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিতে হয় তারা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু কথা হইতেছে যে একবার যদি আপনি ডিঅ্যাক্টিভ করেন আর কখনোই কিন্তু সেই প্রোফাইলটা ডিঅ্যাক্টিভ করতে পারবেন না। ঠিক আছে, যতই আপনি মেইল করেন ফাইবার সাপোর্টে বা এতে, কখনোই কিন্তু এটা ডিঅ্যাক্টিভ করা যায় না। ওকে, তো এখন আমরা মাত্র এখন খুঁজছি, আমরা তো এখন ডিঅ্যাক্টিভ করবো না, সো এই অপশনটা আমরা এখন দেখছি না। তো ভাইয়া উপরে চলে যান। আচ্ছা, এবার দেখেন উপরে লেখা আছে যে গো টু প্রোফাইল, গো টু মাই প্রোফাইল, এখানে ক্লিক করেন। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ফাইবার অ্যাকাউন্ট। এটা এখন আমাদেরকে সাজাইতে হবে একদম A to Z, এটা আমরা গুছাবো। তো সবার ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সুন্দর একটা ইমেজ দিতে হবে। ঠিক আছে, ইমেজ বা প্রোফাইল পিকচার আমাদের দিতে হবে। তবে এখানে প্রোফাইল পিকচার দেওয়ার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে খুব ভালো কোয়ালিটির একটা প্রোফাইল পিকচার এখানে দিতে হবে, যেটা হবে আপনার একদমই ফেস ফোকাসড। ঠিক আছে, আপনার ফেসটা চমৎকারভাবে বোঝা যায়, একদম ক্লিয়ার, এরকম একটা ছবি আপনার এখানে দিতে হবে। পিছনে থাকতে হবে সলিড ব্যাকগ্রাউন্ড, এবং আপনাকে এমন ছবি দিতে হবে যেটাতে হচ্ছে আপনাকে খুব কনফিডেন্ট, স্মাইলিং আর হচ্ছে হার্ড ওয়ার্কিং মনে হয়, এরকম একটা ছবি দিতে হবে। ঠিক আছে, ওই যে ধরেন আমরা বিয়ে বাড়িতে গেছি, খুব সেজে গুজে ছবি তুলছি, বা স্ন্যাপচ্যাটে কান মাথা লাগা ছবি তুলছি, এইসব ছবি দেওয়া যাবে না। ঠিক আছে, একটু প্রফেশনাল ছবি এখানে ইউজ করতে হবে। সো ভাইয়া দিয়ে দেন, এখানে ওই গোল যে সাইনটা আছে এ লেখা, ওইখানে ক্লিক করলে আপনি একটা ক্যামেরার অপশন পাবেন, ওইখানে দিয়ে দেন। আরিফুল ভাই। হ্যাঁ আপু, আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এমন পিকচার রেডি? একটু এক মিনিট। আচ্ছা, প্রোফাইল পিক কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, প্রোফাইল পিকচার আপনি যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবেন। এখন ভিতরে যা যা ইনফরমেশন আছে আপনি সবকিছুই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো টাইমে। এই মুহূর্তে তেমন সাজানো নাই, যে কোনো একটা দিব, এটা তো পরে চেঞ্জ করা যাবে বোধহয় না? কিন্তু এরকম ভাইয়া লোগো টোগো দিলে অনেক সময় নেয় না। ঠিক আছে, বেশিরভাগ সময় তারা নেয় না, মানে তারা হিউম্যান বেসড একটা পিকচার চায়। একটু দেখেন পাওয়া যায় নাকি। আচ্ছা আমি দেখছি, একটু জাস্ট। আচ্ছা ঠিক আছে, 2 মিনিটের মধ্যে দিয়ে দেন। আপু আমার যখন অ্যাকাউন্টটা খোলা ছিল তখন তো কোনো পাসপোর্ট, এনআইডি এগুলোর ভেরিফিকেশন নেয় নাই, তো নতুন করে কি এখন আবার দেওয়া লাগতেছে, না ওই পুরাতন অ্যাকাউন্টগুলোর জন্য আর নেয় না ওরা? না না, এটা হচ্ছে আপনি কাজ করার পরে, ঠিক আছে, আপনি যখন কিছু আর্নিং করবেন তারপরে যে কোনো একটা র্যান্ডম টাইমে যাবে, এটার কোনো অ্যাকচুয়ালি ফিক্স টাইম নেই। আর আপনার যেহেতু কাজ করা হয় নাই, এই জন্য তারা চায় নাই। আচ্ছা, আরিফ ভাইয়ের মনে হয় ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে। খুবই পুয়ার। ভাই আপনি আপনার আমি ট্রাই করছি, নেটওয়ার্ক খুবই পুয়ার, নেটওয়ার্ক খুবই পুয়ার। হ্যাঁ, নেটওয়ার্ক নাই, যে আপনার ল্যাপটপে ভাইয়া চার্জারটা লাগায় না, চার্জ কম আছে। এই টাইপের ছবি চলবে নাকি আরো? এটা হচ্ছে মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু সলিড হলে ভালো হইতো।
তবু আপাতত দিয়ে রাখেন, পরে চেঞ্জ করেন। এটা দিতে পারেন, এটাতে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার, এটা দিতে পারেন, দেখেন নাই কিনা। আচ্ছা নিয়ে নিয়েছি, জি আপু নিয়েছেন। দ্যাটস হ্যাঁ গ্রেট। ঠিক আছে, তো অনেক সময় পিকচার নেয় না, তো তখন যেটা করবেন যে পিকচারটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো নিচে আসি। নিচে দেখেন আপনার ইউজার নেমের নিচে একটা এডিট অপশন আছে বা একটা পেনের মতো সাইন আছে, ওইখানে ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে বলছে যে ভার্স ইউর স্টোরি ইন ওয়ান লাইন। আপনার স্টোরিটা কি সেটা তারা অনলাইনে জানতে চাইছে। তো এখানে আপনার কাজ বা আপনি কি নিয়ে কাজ করেন, কি টাইপের সার্ভিস নেন, সেটা নিয়ে একটা স্লোগান আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট আমরা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এইসব লিখলে হবে না, একটা স্লোগান আপনাকে ইউজ করতে হবে। তো স্লোগান এখন কি হইতে পারে, আপনারা হচ্ছে বিভিন্ন ফোন কোম্পানির স্লোগানগুলো শুনছেন? রবির এগিয়ে যাও বাংলাদেশ। হ্যাঁ, তারপর রবির স্লোগানটা কি? চলে উঠুন আপন শক্তিতে। এক্স্যাক্টলি। আর গ্রামীণ ফোনের? চলো বহুদূর। চলো বহুদূর। হ্যাঁ, তো দেখেন ওদের স্লোগান দিয়ে কিন্তু বোঝা যায় না যে তারা কিন্তু কখনোই বলে না একটা ফোন কোম্পানি, আমরা এসএমএস সার্ভিস দেই, কল সার্ভিস দেই, হ্যান দেই ত্যান দেই, এসব কিন্তু বোঝা যায় না। তো এই টাইপের একটা স্লোগান আপনার এখানে ইউজ করতে হবে। বলেন ভাইয়া কি স্লোগান লিখবেন, আর বাকিরা ওনাকে কোঅপারেট করেন। এটা কি এক লাইন বা দুই লাইন এরকম ছোটতে হবে না? ট্যাগ লাইন? আর হ্যাঁ, এটা তো ট্যাগ লাইন, এটা হচ্ছে আপনার এক লাইনে শেষ করতে পারলে সবচেয়ে ভালো, দুই লাইনে হয়ে গেলে একটু অড লাগে বেশি। ঠিক আছে, এক লাইন। তো সবাই বলেন, ওনাকে কোঅপারেট করেন, কি হইতে পারে? বলেন সবাই, অনেক আইডিয়া দেন। এটা কেমন দেখাচ্ছে ইওর ডিজায়ার্ড সলিউশন প্রোভাইডার? এটা এখন ডিজায়ার সলিউশনের কি টাইপের সলিউশন সেটা উল্লেখ করতে হবে। ডিজিটাল সলিউশন দিতে পারেন তাহলেই হয়ে যায়। আচ্ছা সবাই আবার ওনারটা কপি করেন না, ঠিক আছে, পরীক্ষার খাতার মতো একজনেরটা দেখে দেখে লিখে দিলাম, সবারটা যেন ইউনিক হয়। আর এখানে কিন্তু কোনো দাড়ি কমা ফুল স্টপ এইসব লেখা যাবে না, এসব লিখলে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করলে তারা সেটা নেবে না। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আপডেট। ওকে, আর চেষ্টা করবেন এটা যেন ওয়ান লাইনের মধ্যে শেষ হয়, বেশি লাইন হইলে দেখতে খারাপ লাগে। তো তারপরে হচ্ছে নিচে দেখাচ্ছে যে ফ্রম বাংলাদেশ, আপনি মানে কোন কান্ট্রি থেকে খুলছেন এটা, আর হচ্ছে মেম্বারশিপ মানে কোন মাসের কোন সাল থেকে খুলছেন এটা। আচ্ছা এখানে কেউ দেশের বাইরে থেকে আছেন? দেশের বাইরে থেকে? না আপু, না আপু বোধহয় আমাদের গ্রুপে নেই। আমাদের অনেকেই থাকে, তো যে কোনো দেশে থেকে খুললে সেই অনুযায়ী এটা থাকবে, এটা চেঞ্জ করা যায় না। আপনি ধরেন এখন বাংলাদেশে খুলছেন, কিন্তু কয়েকদিন পর আপনি জার্মানি চলে গেলেন, কিন্তু আপনার এই ফ্রম এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তো নিচে আসি। নিচে আসেন, আরো নিচে আসেন। এবার হচ্ছে ডেসক্রিপশন, আমরা হচ্ছে এডিট ডেসক্রিপশনে ক্লিক করব।
আচ্ছা, এডিট ডেসক্রিপশনে এখন আমরা কিছু স্টেপস আছে, আমি যে স্টেপগুলো বলে দিব, আপনারা পরে এটা গুছায় লিখবেন। ঠিক আছে, আবার স্টেপ 1 2 এইভাবে আবার সত্যিকারটা যখন লিখবেন তখন ওইখানে আবার লিখেন না, জাস্ট প্যারাগ্রাফ আকারে লিখে যাবেন। তো ভাই এখানে ফার্স্টে লিখেন স্টেপ 1, আমি এখন বলে দিচ্ছি, আপনারা পরে গুছায় নেবেন। স্টেপ 1, আচ্ছা একটা সেমিকোলন দেন। আচ্ছা সেমিকোলন, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে যে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা ফার্স্টে এটা হবে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন। আচ্ছা, এই ইন্ট্রোডাকশন পার্টে থাকবে হচ্ছে আপনার ফুল নেম। আপনি বলবেন হ্যালো আই অ্যাম, এটা বলে আপনার ফুল নেমটা দিবেন, তারপর কবা দিয়ে লিখবেন আপনি যেটা নিয়ে কাজ করেন, আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আর গ্রাফিক ডিজাইনার বা যেটা নিয়ে কাজ করেন। তারপর হচ্ছে স্টেপ 2, স্টেপ 2 এটা হচ্ছে ইয়োর ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ার্কিং সেক্টর। অ্যান্ড ওয়ার্কিং সেক্টর বিষয়টা হচ্ছে এখানে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি যে এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন সেখানে আপনাদের কত বছরের অভিজ্ঞতা, এবং এখানে বলবেন যে আমার 3 থেকে 4 বছরের মিনিমাম অভিজ্ঞতা আছে। আপনারা বলতে পারেন যে আপু এটা কিভাবে হয়, এটা তো আমরা মাত্র নিউবি, ঠিক আছে আমরা মাত্র নিউ, তো এটা কিভাবে কি করব। তো এখানে হচ্ছে আপনারা নিউ হইতেই পারেন, কিন্তু দেখেন আপনারা যে কোনো অফলাইন জব যখন করতে চান তখন সেখানে কি লেখা থাকে, এক্সপিরিয়েন্স নিডেড 3 থেকে 4 বছর, নিউ ফ্রেশারদের কখনো অ্যাপ্লাই করার দরকার নাই, এরকম লেখা থাকে। জি আপু থাকে। সো ফ্রেশারদেরকে কেউ পছন্দ করে না। আর আপনারা কিন্তু অলরেডি একটা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, ঠিক আছে, আপনারা কিন্তু কাজ জানার পরেই এই প্ল্যাটফর্মে আসছেন। সো এটা হবে যে 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং আপনি অনেকগুলো লোকাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করে আসছেন। আপনি হইতে পারে ফাইবারের নতুন, কিন্তু বাইরে কাজ করে আসছেন, ঠিক আছে, বিষয়টা এরকম। তারপর তো স্টেপ 3, এটা হচ্ছে স্পেসিফাই ইওর স্কিলস। আচ্ছা, এটা হচ্ছে যে আপনাকে একদম স্পেসিফিক্যালি বলে দিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কি কি নিয়ে কাজ করেন। আপনি এখানে উল্লেখ করবেন যে আমি ফেসবুক মার্কেটিং জানি, গুগল অ্যাডস জানি, এসইও জানি, এই প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেপ 4, আচ্ছা স্টেপ 4টা হচ্ছে মেক শিওর ইওর এই জিনিসটা হচ্ছে যে আপনি একজন ক্লায়েন্টের জন্য যে সবসময় অ্যাভেলেবল, সেই জিনিসটা আপনার এখানে উল্লেখ করতে হবে যে ক্লায়েন্ট যখনই আপনাকে নক করবে তখনই সে আপনাকে পাবে, ঠিক আছে। এটা ক্লায়েন্ট জানে, নিজেও জানে যে আপনাকে 24/7 পাওয়া সম্ভব না, কারণ আমাদের টাইম জোন মিলে না, বা হচ্ছে আপনি নিশ্চয়ই 24 ঘন্টা কম্পিউটারে বসে থাকবেন না। তো এখানে জাস্ট আপনাকে বলতে হবে যে ক্লায়েন্ট যখনই আপনাকে নক করবে তখনই সে আপনাকে পাবে, ঠিক আছে বিষয়টা। তারপর স্টেপ 5, স্টেপ 5-এ বলবেন যে ফিল ফ্রি টু নক মি বা ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, এই জাতীয় মানে কমিউনিকেশন। কন্ট্যাক্ট ডিটেলস না, এটা হচ্ছে কন্ট্যাক্ট উইথ মি, কারণ আপনি এখানে কোনো আপনার মেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার বা আদার কোনো ইনফরমেশন এখানে শেয়ার করতে পারবেন না, ঠিক আছে। এটা কি কমিউনিকেশন ডিটেইলস লিখবো না কন্টাক্ট উইথ মি? জাস্ট কন্ট্যাক্ট উইথ মি এতটুকু লিখলেই হবে, বা নক মি, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, এই জাতীয় লাইন্স লিখলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে স্টেপ 6, থ্যাঙ্কস বা থ্যাংক ইউ দিয়ে আপনার এটা আপনি শেষ করে দেবেন।
ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের ডেসক্রিপশনটা হবে আপনার 1200 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, দাড়ি কমা ফুল স্টপ সবকিছু মিলে আপনাকে 1200 ক্যারেক্টারের মধ্যে এটা শেষ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে একটু কাইন্ডলি স্ক্রিনশট মেরে রাখেন যাতে পরে হচ্ছে সুবিধা হয়, বা পারলে লিখে রাখেন কেউ। তো এটা হচ্ছে এখন আমরা করব আপডেট। আপাতত এটাই থাক নাকি আমি হ্যাঁ পরে হ্যাঁ, এটা চেঞ্জ থাক, করতে এটা পারবো? পরে সবাই যার যার মতো লিখে নেবেন। ঠিক আছে, Okay. এভাবে স্টেপগুলো মনে রেখে যার যার মতো লিখে নেবেন। তো ডেসক্রিপশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? ডেসক্রিপশন নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা আপু, এই যে স্টেপ 1 স্টেপ 2 এগুলো কি লিখে নিতে হবে? না না না, স্টেপ 1 স্টেপ 2 এভাবে লিখতে হবে না, আপনি জাস্ট একটা প্যারাগ্রাফ আকারে লিখে ফেলবেন। তো এখানে ইন্টারভিউ হ্যাঁ হ্যালো, জি, যে আপু এখানে এবিলিটি যেটা ওইটা কি মানে কোনো টাইম সেট করতে হবে অ্যাভেলেবিলিটি? না না না, এটা হচ্ছে আমি বলি এটা অ্যাভেলেবিলিটি সেট করতে হবে না, আপনি জাস্ট বলবেন যে আমি অল টাইম অ্যাভেলেবল তোমার জন্য, এতটুকুই। জি। আচ্ছা আপু, যে কন্টাক্টে যেটা সেটা তো ফোন নাম্বার ইমেল কোনো কিছু দেওয়া যাবে না, ওইটাকে কি লিখবো? আচ্ছা, ওইখানে জাস্ট লিখবেন যে কন্ট্যাক্ট উইথ মি, কারণ কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় আপনাকে ওই যে কন্ট্যাক্ট সেলার বা আপনাকে ইনবক্স করবে, এটাই এখানে এসে মেসেজ দিবে ফাইবারে। ঠিক আছে, কিন্তু কখনোই ভুলে কোনো ফোন নাম্বার বা মেইল অ্যাড্রেস এসব শেয়ার করা যাবে না। আচ্ছা, তো ডেসক্রিপশন নিয়ে আশা করতেছি কারো কোনো কোশ্চেন। আর ডেসক্রিপশনটা শোনেন, আমি বলি যেভাবেই লিখেন এরকম একটা প্যারাগ্রাফে দেখাবে। ঠিক আছে, ভাইয়া দেখেন, ভাইয়া কিন্তু নিচে নিচে লিখছিল এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে, কিন্তু লাস্টে কিন্তু এটা পুরো একটা প্যারাগ্রাফই ধরছে। সো এমনই হবে, ভয় পাওয়ার কিছু নাই। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা তারা ইংলিশটা বাই ডিফল্ট সেট হয়ে গেছে, আমরা তো আরও ল্যাঙ্গুয়েজ জানি, সেগুলো এখন আমরা অ্যাড করব। তো ল্যাঙ্গুয়েজের এখানে অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমরা কি কি ল্যাঙ্গুয়েজ জানি? বাংলা। আচ্ছা, এখানে বাংলা বললে এরা না বুঝে না, বেঙ্গলি লিখতে হবে। ঠিক আছে, এরা আর কি ডিটেক্ট করতে পারে না, BEN লিখেন, ওই দেখেন বাংলা বেঙ্গলি চলে আসছে। ঠিক আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ লেভেল, এখানে ক্লিক করেন। এটা কোনটা হবে? নেটিভ বাইলিঙ্গুয়াল। হ্যাঁ, আমাদের মাতৃভাষা, সো নেটিভ। এরপরে অ্যাড। আচ্ছা, আর কোন ল্যাঙ্গুয়েজ জানেন কেউ? ইংলিশ। ইংলিশটা তো সেট হয়ে গেছে। ও আচ্ছা, এটা বেসিকে চলে এসেছে। হ্যাঁ, ওইটা বেসিকটা জাস্ট ফ্লুয়েন্ট করেন তাহলেই হবে। ভাই অনেকে হিব্রু দেয়, ওটার থেকে কোনো কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায় নাকি শুধু দিয়েই রাখে? আচ্ছা, এটা হচ্ছে আপনারা তখনই সেই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন যেটা আপনারা অ্যাকচুয়ালি লিখতে বা পড়তে পারেন। ঠিক আছে, কথা কিন্তু দেখেন হিন্দি কিন্তু আমরা মোটামুটি অনেকেই বুঝি, কিন্তু লিখতে পড়তে পারি না। ঠিক আছে, যদি লিখতে পড়তে পারেন তাহলে দিতে পারেন, কারণ অনেক ক্লায়েন্ট আছে কি তারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে জব পোস্ট দেয় বা ফ্রেঞ্চে দেয়, এইটাতে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়, আর কিছু না। ঠিক আছে, আর যদি লিখতে পড়তে না পারেন তাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, সো ল্যাঙ্গুয়েজ এটা আমরা দিলাম। তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্টে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। কি কি অপশন আমরা একটু দেখি। ফেসবুক, গুগল, ড্রিবেল। তো আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করার দরকার নেই, আমরা শুধু অ্যাড করব গুগলটা। ঠিক আছে, এখানে গুগলটা অ্যাড করেন। আপু, ড্রিবেল, স্ট্যাক ওভারফ্লো এগুলো কি কোনো একটা মানে নাকি? ওগুলো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, ওগুলো ওকে, আপনার কাজগুলো এখানে জমা রাখতে পারবেন। আপনারা বিহান্স ফ্লিকারের নাম শুনছেন? না। আচ্ছা, ওগুলা আর এই গিটহাব একই কথা, ওগুলা হচ্ছে আপনার কাজগুলো আপনি সাজায় রাখতে পারবেন পোর্টফোলিও হিসেবে। আচ্ছা, এখানে দেখেন, এখান থেকে আপনাকে গুগলে ক্লিক করার পর আপনাকে এই সাইটে নিয়ে গেছে। সো এখানে আপনি এই মেইল অ্যাড্রেসটার উপর ডাবল ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। দেন ক্লিক করেন। আচ্ছা, এই দেখেন কালারটা চেঞ্জ হয়েছে না, খেয়াল করছেন? জি আপু। সো তার মানে এটা অ্যাড হয়ে গেছে। আর এখানে চাইলে আপনারা অন্যগুলো অ্যাড করতে পারেন, সমস্যা নাই, কিন্তু কথা হইতেছে যে আপনি ধরেন এখানে অ্যাড করে রাখছেন, কোনো কারণে আপনার আইডিটা ডিএক্টিভ হয়ে গেছে, পরবর্তীতে কোনো আইডিতে কিন্তু আপনি ওই ফেসবুক বা টুইটার এগুলো অ্যাড করতে পারবেন না, কারণ অলরেডি একবার অ্যাড করছেন। ঠিক আছে, তো তারপরে হচ্ছে এখানে একটা অ্যাড করলাম, কোনো অপশন কিন্তু বাদ রাখা যাবে না।
ঠিক আছে, এই যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতে হবে, না হলে আপনার প্রোফাইলটা ইনকমপ্লিট থাকবে। তো এরপর হচ্ছে স্কিলসে আসি আমরা। স্কিলসে আসার পরে এখানে আপনি অ্যাড নিউতে ক্লিক করেন। আচ্ছা, অ্যাড স্কিল এখানে আপনাকে দিতে হবে যে অ্যাড স্কিলে সেটা হচ্ছে যে আপনি কি কি পারেন স্পেসিফিক্যালি। ঠিক আছে, আপনি ফেসবুক পেজ ক্রিয়েশন দিতে পারেন, ফেসবুক অ্যাড দিতে পারেন। দেখেন এখানে কি কি আসে, লিখেন। এই দেখেন ফেসবুক মার্কেটিং চলে আসছে, এখানে ক্লিক করেন। তারপর এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করেন। এটা কি হবে? বিগিনার। অবশ্যই না, এটা হবে Intermediate। এক্সপার্ট। আপনার এটা কাজ জানার পরে আসছে। আচ্ছা ঠিক আছে, অ্যাড শোনেন, অনেকে আসে কি যে একদম কিছুই জানে না। ঠিক আছে, ফাইবার কি, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, মনে করে যে এখানে কি না কি খালি আসলে ডলার খুলে বসে, কিন্তু সেই হিসেবে কিন্তু আপনারা বেশ ভালো করেন। ঠিক আছে, এরপর দেখেন সাজেশন অনেকগুলো টপিক চলে আসছে, আপনারা চাইলে সাজেশন থেকে অ্যাড করতে পারেন বা চাইলে নিজেরাও অ্যাড নিতে ক্লিক করে সেখান থেকে অ্যাড করতে পারেন। সাজেশন এখানে নিচে ক্লিক করেন, দেখেন আসে নাকি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করেন, এই যে চলে এসেছে। হ্যাঁ, এর এক্সপেরিয়েন্স লেভেলটা দেন, এক্সপার্ট, অ্যাড। ঠিক আছে, সো এখানে আপনারা 15টা থেকে 22টা পর্যন্ত অ্যাড করতে পারবেন। এক একজনের প্রোফাইলে এক এক পরিমাণ আসবে। ঠিক আছে, কারো দেখবেন 14টা আসতেছে, কারো 15টা, কারো 20টা, কারো 22টা, এভাবে এক একজনের প্রোফাইলে এক এক সিস্টেমে অ্যাড করতে পারবেন। ওকে, এটা ফাইবারের অ্যালগরিদম অনুযায়ী, এটা আমাদের হাতে আসলে কিছু নাই। তো দিলাম। তারপরে হচ্ছে এডুকেশনে হচ্ছে অ্যাড নিতে ক্লিক করি। তো এখানে হচ্ছে কান্ট্রি, এখানে আপনাদের কাছে দুইটা অপশন আছে, আমি বলি। একটা হচ্ছে ধরেন আপনারা যে যে জায়গা থেকে আসলে পড়ালেখা করে আসছেন, যে যে টপিক থেকে, তো এইটা আপনারা ওইভাবে দিতে পারেন। কিন্তু কথা হইতেছে যে আমরা যেহেতু এখানে এমন একটা প্ল্যাটফর্মে আসছি যেখানে হচ্ছে হাই কম্পিটিশন। ঠিক আছে, খুবই হাই কম্পিটিশন। সো এখানে আমরা যদি টিকে থাকতে চাই তাহলে আমাদেরকে প্রোফাইলটা ওইভাবে গুছাইতে হবে। যেমন ধরেন আমরা ছোটবেলায় তো মনে হয় সবাই প্রাইভেট টিউটরের কাছে পড়ছেন না, বলতো কথা। জি আপু। তো তখন ধরেন আমার ক্ষেত্রে যেটা হইতো যে আমি অঙ্কে খুব দুর্বল। ঠিক আছে, অঙ্ক টঙ্ক পারি না, ম্যাথে খুবই দুর্বল। তো তখন হচ্ছে আমাদের সামনে যদি এসে বলতো একজন, আমার আব্বু মুখে, যে আন্টি আমি হচ্ছে একজন ইংলিশের স্টুডেন্ট, কিন্তু আমি ম্যাথ খুব ভালো পারি এবং খুব ভালো পড়াইতে পারি। এবং আরেকজন যদি এসে বলতো যে আন্টি আমি তো ম্যাথের স্টুডেন্ট, আমি ম্যাথ নিজেও পড়তে পারি, আরেকজনকে পড়াইতেও পারি, তো আমরা কাকে প্রেফার করতাম বলেন তো? যে ম্যাথের স্টুডেন্ট। হ্যাঁ, আমরা মনে করতাম যে তার হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ খুবই ভালো, তাকে দিয়ে আমাদের কাজটা ভালো হবে। সো এখানেও সেম, এখানে যদি আপনারা এডুকেশনটা দেন যে আপনি যে রিলেটেড কাজ করতেছেন মার্কেটিং রিলেটেড, সেই রিলেটেড এডুকেশনে যদি দেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলটা ভালো হয়। একজন ক্লায়েন্ট মনে করতে পারে যে আপনার হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ দুইটাই মার্কেটিং এর উপর, সো ইট উড বি মোর বেনিফিশিয়াল। ঠিক আছে, সো এখন আপনাদের ইচ্ছা, বলেন কোনটা দিবেন, বলেন কোনটা দিবেন। আরিফুর ভাই কোনটা দেওয়ার ইচ্ছা? মার্কেটিং। আচ্ছা, আপনার আসল সাবজেক্ট কি? আমার মেজর ছিল ম্যানেজমেন্ট, মার্কেটিং এ ডিপ্লোমা আছে আমার। আচ্ছা, তাহলে তো আপনার ফেক কোনো কিছু দেওয়ার দরকার না, আপনারটা অটোই আছে। ঠিক আছে, সো এখানে হচ্ছে কান্ট্রি অফ কলেজ আর ইউনিভার্সিটি, এটা হচ্ছে কান্ট্রিটা জিজ্ঞেস করতেছে, ক্লিক করেন। বাংলাদেশ আছে মনে নিচে, একটু উপরে, বাংলাদেশ। তারপর হচ্ছে কলেজ আর ইউনিভার্সিটির নেম, অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন ভাইয়া? আমি রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, তাহলে দেন রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, টাইটেলে কি বলতেছে দেখি। এটা হচ্ছে আপনার বিএ না বিবিএ না এমবিএ, এটা জিজ্ঞেস করতেছে। ঠিক আছে,
এটা বিবিএটা মেবি আসে না, এমবিএটা আসে। আচ্ছা, মেজর। আচ্ছা, মার্কেটিং লেখেন, মার্কেটিং লিখলেই মার্কেটিং ম্যানেজমেন্ট চলে আসে। ওই দেখেন চলে আসছে মার্কেটিং ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো ইয়ার অফ গ্রাজুয়েশন অ্যাকচুয়ালটা কোনটা? আমার ইয়ার হচ্ছে 2012। 12। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। ওইটা 12, হ্যাঁ। সো অ্যাড, এখানে যে কোনো একটা অ্যাড করলেই না, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে কি উত্তরবঙ্গের অনেকে আছেন নাকি? আমার নিজের বাড়ি উত্তরবঙ্গ, অনেকে মনে আছেন। আমি আছি আপু, আমার বাড়ি জয়পুরে। জয়পুরহাট, আমার বাড়ি হচ্ছে বগুড়া। রাজশাহীতে। রাজশাহী, জয়পুরহাট, লালমনিরহাট একজন আছেন। আচ্ছা, অনেকে আছেন উত্তরবঙ্গ। লালমনিরহাটে আপু। ভেরি গুড। আচ্ছা, তো সার্টিফিকেশন, এটা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করেন। সার্টিফিকেশন জিনিসটা হচ্ছে আপনাদের কিন্তু এখানে আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট চাই নাই, ঠিক আছে। কোনো একাডেমিক সার্টিফিকেট এখানে চাই নাই। এখানে চাইতেছে যে আপনি এখানে যে স্কিলটা প্রোভাইড করতে আসছেন বা যে সার্ভিসটা প্রোভাইড করতে আসছেন সেটা রিলেটেড কোনো সার্টিফিকেট আপনার আছে কি নাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনারা এখানে কোনো টেকনিক্যাল সার্টিফিকেট ইউজ করবেন, যেমন ধরেন এখন কোডাট্রস বাংলাদেশ থেকে আপনারা করতেছেন বা ব্র্যাক থেকে করতেছেন, সেটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড হবে সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা বেস্ট ডিজিটাল মার্কেটার, এই টাইপের কিছু, ঠিক আছে। ঠিক আছে, এটা লিখে দেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড বলেছে। আচ্ছা, সার্টিফাইড ফ্রম, প্রতিষ্ঠানের নাম এখানে জিজ্ঞাসা করতেছে। কোডার্স ক্লাস্টারটা দিয়ে দিব আপু? দিতে পারেন। আপু, যারা ব্যক্তিগতভাবে শিখে তারা এখানে মানে কি লিখবে? যে কোনো একটা আইটি ফার্মের নাম দিলেই হবে, সমস্যা নেই। কারণ এখানে অ্যাকচুয়ালি আপনার কোনো ভেরিফিকেশন চাবে না, ঠিক আছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। কোডার্স ট্রাস্ট বাংলাদেশ, ওকে। ইয়ার, এই ইয়ারটা হবে ধরেন আপনি কিন্তু অলরেডি আপনার ডেসক্রিপশনে বলে আসছেন যে আপনার 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। এটা হবে সেই হিসাবে। তো ইয়ারটা অ্যাড করেন, ধরেন এখন হচ্ছে 2021, আপনি 18-19 দিতে পারেন। অ্যাড, ওকে। সো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যা যা অপশন দেখানো হলো, এনিওয়ান? কারো কোনো কোশ্চেন? আপু গৌতম ভাই, আপনার দুইটা ডিভাইস ওপেন, এজন্য ইকো আসতেছে। আপু আপনার এডুকেশনের যে সার্টিফিকেট বা আপনার ব্যাকগ্রাউন্ড যেটা মার্কেটিং ম্যানেজমেন্ট, ওইখানে অন্য কোনো মেজর সাবজেক্ট যেরকম অ্যাকাউন্টিং বা অন্যান্য কোনো সাবজেক্ট দিলে কোনো প্রবলেম? না, প্রবলেম না, কিন্তু ভাই ওই যে হাই কম্পিটিশন, যে ওই যে দুইজন টিচারের মধ্যে কম্পেয়ার করার মতো যে কে বেশি ভালো পারে, বিষয়টা এমন। তাহলে কি আমরা এই মার্কেটিং ম্যানেজমেন্ট ওইটাই দিব? হ্যাঁ, ওইটা দেওয়াটা ভালো, না দিলেও সমস্যা নাই, কিন্তু দিলে ভালো। ওকে আপু, ঠিক আছে। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন আমাকে। এটা অনেকটা মানে জব পোস্টিং এর মতো, তাই না আপু? ওই যে রিলেটেড সাবজেক্ট যখন চাই আর কি। হ্যাঁ, রিলেভেন্ট কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা বা হচ্ছে ওই সাবজেক্টেই পড়ছে কিনা, বিষয়টা এরকম, ঠিক আছে। আপু, আমার একটা কোশ্চেন ছিল যে এটা এখানে কি সিএসসি বা ট্রিপল এগুলো কি করা যাবে, দেয়া যাবে? হ্যাঁ, দেয়া যাবে না এমন কিছু না ভাই, দেয়া যাবে, কিন্তু ম্যাচিং হইলে দিলে ভালো, ক্লায়েন্ট একটু ভরসা বেশি করে, এই আর কিছু না।
আপনার চাইলে সত্যিকার একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আরিফুর ভাই আপনি একটু স্ক্রিনটা অফ করে দেন, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এই কাজগুলো আপনাদের কোশ্চেনগুলো আসবে যখন আপনারা নিজেরা কাজ করতে যাবেন, ঠিক আছে? তো আমি মনে হচ্ছে এই জন্য তেমন একটা কোশ্চেন পাচ্ছি না এখন। আচ্ছা রেনেসা আপু আপু আমরা যদি কোনো প্রবলেম ফেস করি তখন আপনার সাথে কিভাবে কন্টাক্ট? আমার সাথে মেইলে কন্টাক্ট করবেন, আমি আপনাদেরকে মেইল অ্যাড্রেস শেয়ার করে দিব, সমস্যা নেই। জি ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপে আপনাকে অ্যাড করা আছে, আপনি মানে ওখানে কি নক দিলে পাওয়া যাবে? মেইলে করলে আমি বলি আপনাদের যে গ্রুপ মেসেঞ্জার গ্রুপ যেটা, ওখানে কি আপনাদের মেন্টররা আছেন? হ্যাঁ মেন্টররা আছেন ওখানে। ও আচ্ছা, ওইখানে আমাকে অ্যাড করে দিলেই হবে, আর হচ্ছে আমাকে মেনশন করে দেন, কোনো সমস্যা হলে মেনশন দিন, ঠিক আছে? হ্যাঁ ম্যাম ওখানে অ্যাড করা আছে, মানে অ্যাডমিন করে মেক করা আছে। কারণ এমনিতে না খুব একটা ফেসবুকে বসা হয় না, আর হচ্ছে দেখা যায় যে পার্সোনাল ইনবক্সে চেক কেউ দিলে ওইটা আরো পাওয়া যায় না, ওটা ফিল্টার মেসেজে চলে যায়, স্প্যামে চলে যায়, ওগুলো আরো দেখা হয় না। সো গ্রুপ মেসেঞ্জারে যদি হচ্ছে মেনশন দেন তাহলে দেখবেন যে তাড়াতাড়ি রিপ্লাই আসে, ঠিক আছে? আচ্ছা আর রেনেসা রহমান। জি আপু। গৌতম সাধু। জি আপু। শিফাতুল ইসলাম। মাহফুজুল হক। জি আপু আছি। সুমন ইসলাম। জি আপু আছি। সাবরিনা আক্তার। জি আপু আছে। রবীন্দ্রনাথ। উনি তো আপনার কথা বললো। জি আপু ছিল। আচ্ছা কমল বিকাশ। উনি ছিল তো। অনেকেই ওই যে আপু রিমোট থেকে জয়েন করেছে, তো অনেক সময় যে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। কমল বিকাশটা আছেন? আচ্ছা যারা যারা আছে তা আমাকে একটু বলে দিন। এমডি শোয়েব রায়হান আছেন আপু? আপু রবীন্দ্র বলতেছি। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে ভাই, হয়ে গেছে। চৌধুরী শোয়েব রায়হান ভাই আছে আপু? আচ্ছা চৌধুরী জি আপু আছে। শফিল ইসলাম। জি আপু আছে। মাহমুদ আক্তার। জি আপু আছে। নন্দিতা জামান আছেন? নন্দিতা জামান উনি ক্লাসে ছিল। আচ্ছা রাহুল দেব কে আছেন? ইশতিয়াক মাহমুদ। হ্যাঁ আপু আছে। ইরশাদ জাহান। আছে আপু, লো আছে। আপু উনি কথা বলছে, মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে না। আচ্ছা মরিয়ম বিনতে মনির। জি আপু আছে। আরিফুর রহমান। জি আপু। নাইমুল আহমেদ। জি ম্যাম আছি আমি। শায়লা ফেরদৌসি। জি আপু। এমডি সাইফুজ্জামান। জি আপু আছি। সর্দার আরিফুল ইসলাম। হ্যাঁ ম্যাম আছি। আচ্ছা সাখাওয়াত হোসেন। জি আপু আছি। ফারজানা আক্তার। জি আপু আছি। বাহ সবাই প্রেজেন্ট, সেই অবস্থা তো। অনলাইন আপনাদের দেখে খুবই জোস, সবাই অ্যাটেনটিভ, ভেরি গুড। ভয় পেয়ে গেছি তো আমরা সবাই। আচ্ছা তোরা কি দেখে এত ভয় পেয়েছেন আমাদের বলেন তো, কি হয়েছিল? হ্যাঁ কি বলছে? আপনার ব্যাপারে এত বেশি ভয় দেওয়া হয়েছে যে সবাই আসলে ক্লাসে এরকম ভয় দেখার তো মাথা ভালো। বাহ কি কি ভয় দেখাচ্ছে আমাকে একটু বলেন, আমি আসলে একটু ভয়টা দেখাই। মানে হচ্ছে আপনি ক্লাসে জয়েন করতে দিবেন না একটু দেরি হলে, এই জন্য আমি আজকে হচ্ছে 8:40 সময় জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম। যাই হোক আপুকে যে তাহলে তো আমার একটা ট্রিট দেওয়া লাগে যে ভালো একটা কাজ করছো। মানে এটাও বলেছেন যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে জয়েন না করলে পরবর্তীতে আর জয়েন করতে দেওয়া হবে না। না এটা আসলে ঠিক, কারণ আপনারা যদি ফ্রিল্যান্সিং ক্লাসগুলো মিস করেন আপনারা পরের স্টেপগুলো বুঝতে পারবেন না, ঠিক আছে? আমরা কিন্তু চেষ্টা করি একদম ধরে স্টেপ বাই স্টেপ করাইতে, ঠিক আছে? দেখবেন যে এটা আলোচনাগুলো হচ্ছে লাগে।
সো আসলে মিস করা যাবে না, ঠিক আছে? এটা ভয় পেয়ে হোক বা উইলিংলি হোক, যেটাই হোক ক্লাসে জয়েন করেন, ঠিক আছে? আর এত ভয়টা পাওয়ার দরকার নেই, এতটা খারাপ না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন কয়টা বাজে? 10:35। আমরা এক কাজ করি, আমরা একটা ব্রেকে যাই, আমরা 10:55 পর্যন্ত একটা ব্রেকে থাকবো, ঠিক আছে? আবার ক্লাসের অনেক আলোচনা এখনো আছে, এর মধ্যে আবার কেউ চলে যায় না, ক্লাসে আসেন, ঠিক আছে? 10:55 পর্যন্ত আপু ঠিক আছে ইমেলটা আপু, একটু থ্যাংক ইউ। দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা, ইমেলটা দেয়া আছে, আপনারা একটু কাইন্ডলি সেভ করে রাখেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেন, ঠিক আছে? 10:55 আবার আমরা সবাই ফ্রি আসছি। আচ্ছা ভাই, একটু স্ক্রিনটা বড় করেন, হ্যাঁ জুম করেন। ওকে। আচ্ছা, তো আবার আমরা ফাইবার সাইটে চলে যাই। তো ঠিক আছে, আমরা হচ্ছে প্রোফাইলের ইয়ে দিছি, কি বলে যে পিকচার দিয়েছি, তারপর হচ্ছে ট্যাগলাইন দিয়েছি, ডেসক্রিপশন সবকিছু লেখা শেষ। সো আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের দেখেন এই যে সাইডে যে এ লেখা জিনিসটা, মেসেজের পাশে এ লেখা জিনিসটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব সেটিংসে। আচ্ছা, সেটিংসে যাওয়ার পরে এই দেখেন এখানে কিন্তু এখন এই অনলাইন স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? এখানে কি বলতেছে? ইউ আর কারেন্টলি অফলাইন। এক্স্যাক্টলি, আগে কিন্তু এটা ছিল না, তাই না? আগে অন্য কিছুতে লেখা ছিল। জি। সো এখন আমরা এটা যেটা করব সেটা হচ্ছে অনলাইন স্ট্যাটাসে এখানে ক্লিক করে লিখব যে ইউ আর কারেন্টলি অফলাইনে, এখানে ক্লিক করব, এটা হবে গো অনলাইন। এটা কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আপনার প্রোফাইলকে খুঁজে পাবে না সহজে। তারপর হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করব। আচ্ছা, তো সেটিং সাকসেসফুলি আপডেটেড। এবার হচ্ছে আমাদের দেখেন অ্যাকাউন্ট, বাম পাশে যে অ্যাকাউন্ট লেখা সেটা নিচে আছে সিকিউরিটি লেখা, দেখেন বাম পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা, তো সিকিউরিটি অপশনটা হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে যে চেঞ্জ পাসওয়ার্ড, বা আমরা যদি কখনো পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই সেটা আমরা এই সেক্টর থেকে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আপাতত তো আমাদের মনে হয় পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই, ফিউচারে যদি কখনো করতে চান করতে পারেন। তো তারপর নিচে আসি, এবার হচ্ছে দেয়া ফোন ভেরিফিকেশন। ফোন ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আমাদের প্রোফাইল 70% কমপ্লিট হবে না। আর 70% কমপ্লিট না হলে কিন্তু আমাদেরকে কোনো গিগ খুলতে দেওয়া হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ফোন ভেরিফিকেশন। এখানে আমরা ভেরিফাই নাওতে ক্লিক করব, ক্লিক করেন। আচ্ছা, তো এন্টার কান্ট্রি, এটা বাই ডিফল্ট বাংলাদেশ সেট হয়ে যাচ্ছে, সমস্যা নাই। আর এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, দিয়ে দেন। আচ্ছা, এটা হচ্ছে ভেরিফাই বাই এসএমএস। আপনার ফোনে এখন একটা কোড যাবে, দেখেন কোড আসলে কোডটা দিয়ে দিন। ঠিক আছে, তো এবার হচ্ছে সাবমিট কোড। ওকে, ওকেতে ক্লিক করেন। তো এবার হচ্ছে একটা সিকিউরিটি কোশ্চেনের কথা বলছে। এই সিকিউরিটি কোশ্চেনগুলো আমরা কোথায় কেন অ্যাড করি একটু বলেন তো? যাতে কোনোভাবে যদি আমার মানে পাসওয়ার্ড ভুলে যাই, আমি যাতে পরবর্তীতে সিকিউরিটি কোশ্চেন গুলো যেগুলো আমি সেট করেছিলাম ওগুলো অ্যানসার দিয়ে আমি যাতে আবার পাসওয়ার্ড রিসেট করতে পারি। হ্যাঁ, মানে আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে কেউ পাসওয়ার্ড চেঞ্জের চেষ্টা করতেছে বা অন্য কিছু করার চেষ্টা করতেছে, তো তখন তো সিকিউরিটি কোশ্চেন সেট করা থাকলে একটা এক্সট্রা সিকিউরড হয় প্রোফাইলটা, ঠিক আছে? কারণ সিকিউরিটি কোশ্চেন আনসার তো আপনি ছাড়া কেউই জানবে না, তাই না? তো এটা হচ্ছে দেখেন এখানে সিলেক্ট কোশ্চেনে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখেন কিছু কোশ্চেন এখানে দেয়া আছে, এটার মধ্যে যে আনসারটা আপনার সবচেয়ে বেশি মনে থাকে সেই কোশ্চেনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এন্টার ইওর আনসার, হ্যাঁ এখানে আনসারটা দিয়ে দেন।
ফিনিশ। ওকে, ঠিক আছে, এই দুইটা অবশ্যই আমাদের অ্যাড করে রাখতে হবে। তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনারা ফেসবুকের ক্ষেত্রে বা মেইলের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা ইউজ করেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা কি একটু বলেন তো আমাকে। এটা হচ্ছে মানে সিকিউরিটিকে আরেকটু টাইট করার জন্য আর কি। সে আমি যখন লগ ইন করবো, আমি আমার যে ইমেল বা মোবাইল নাম্বারটা দিয়ে দিব, একই সাথে আমি ওইখানে যখন লগ ইন করবো আমাকে একটা সিকিউরিটি কোড প্রোভাইড করবে, একটু আগে যেরকম ভেরিফিকেশন কোড দিয়েছে আর কি। মানে হচ্ছে আমাদের অন্য কোনো ডিভাইস থেকে আর কি যদি আমরা লগ ইন করার চেষ্টা করি, তখন হচ্ছে আমাদের ফোনে একটা কোড আসবে, তারপর আমরা ওটা অ্যাপ্রুভ করলে সেটার থেকে আমরা করতে পারবো, এটাই। তো ঠিক আছে, এটা অবশ্যই অন করে রাখতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে গেল। তারপর নিচে আসি, এই দেখেন এটা দেখাচ্ছে যে আপনি এখন কোন জায়গা থেকে কোন ব্রাউজার দিয়ে হচ্ছে কাজ করতেছেন সেটা এখানে দেখাচ্ছে। সো এটা কিছু করা লাগবে না, উপরে যাই। তো এরপর হচ্ছে সিকিউরিটির নিচে আছে নোটিফিকেশন। নোটিফিকেশনে যান। আচ্ছা, নোটিফিকেশনে এখানে দেখেন আপনাকে এখানে দেখাচ্ছে যে আপনি ইমেইলে কি কি নোটিফিকেশন পাচ্ছেন। তো এটা ইমেইলে তো আমরা পাবোই, প্লাস হচ্ছে আপনারা আপনাদের প্লে স্টোর, গুগল প্লে স্টোরে গিয়ে দেখবেন যে ফাইবার লিখে সার্চ দিলে ফাইবারের অ্যাপ চলে আসছে। সো সেই অ্যাপটা হচ্ছে ইনস্টল করবেন, তারপর দেখবেন যে এখানে আপনার ফোনেও অনেক টাইপের নোটিফিকেশন যাইতেছে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা তো সবসময় পিসির কাছাকাছি থাকি না, ফোনের কাছাকাছি থাকি। সো যেখানেই যান ফাইবার প্রোফাইলটা যেন আপনার ফাইবারের নোটিফিকেশনগুলো যেন ইনস্ট্যান্ট পান, সেই জন্য আপনাদেরকে অবশ্যই ফোনে আপনাদের অ্যাপটা নামাইতে হবে, ঠিক আছে? আচ্ছা আপু, জি, মোবাইলে অ্যাপ নামা নিলে এক্ষেত্রে আমার অ্যাকাউন্ট দিয়ে কি লগ ইন করবো এটা? হ্যাঁ, এখানে ধরেন আপনি অ্যাকাউন্ট খুলছেন, ওইখানে যে জাস্ট লগ ইন করবেন তাহলেই হবে, মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, ওখানে তো শুধু আমরা নোটিফিকেশনগুলো চেক করতে পারবো, তাই না? না, আপনি ওইটাতে দিয়ে অ্যাপ্লাইও করতে পারবেন, তারপর আপনার গিগে হচ্ছে ক্লিকিং ইমপ্রেশন কেমন আসছে সেটা দেখতে পারবেন, মোটামুটি সবই করা যায়। মাল্টিপল ডিভাইসটা কাউন্ট হবে না? বুঝি না আপু, এখানে কি মাল্টিপল ডিভাইসটা তাহলে কাউন্ট হবে না? মানে আমি তো ফোন থেকেও লগ ইন করতেছি। না, এটা যে ডিভাইস দুইটা দুই রকম, একটা পিসি আর একটা ফোন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি তো আপু একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছেন না, আপনি মাল্টিপল ডিভাইসে একটা অ্যাকাউন্ট ইউজ করছেন। জি 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 আপু, ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না? না না, ইভেন আপনি ধরেন যে পিসিতে হচ্ছে আপনি বসে আছেন ফাইবারে, সাথে আপনার মনে হলো যে আপনি ফোন থেকেও লগ ইন থাকবো, সেটাও করতে পারবেন, একই সাথে থাকতে পারবেন, সেটাও কোনো ঝামেলা না। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সো নোটিফিকেশন এটা গেল। তারপর হচ্ছে আমাদের বিজনেস ইনফরমেশন। আচ্ছা, বিজনেস ইনফরমেশনটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে না, কারণ বিজনেস ইনফরমেশনটা আসে তখনই যখন কেউ হচ্ছে বিজনেসের নামে প্রোফাইল খুলে, অর্থাৎ কোনো এজেন্সির সাথে এজেন্সির নামে খুলে তখন লাগে। তো আমরা তো এখানে ইন্ডিভিজুয়াল প্রোফাইল খুলছি, আমাদের এই সেক্টরটা টোটালি লাগবে না, ঠিক আছে? তো হচ্ছে বিলিং ইনফরমেশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আপনার ফুল নেমটা হবে অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মতো সেম টু সেম। আপনার যখন ভেরিফিকেশন আসবে তখন আপনার এই ইনফরমেশনের সাথেই হচ্ছে আপনি যা যা ইনফরমেশন আরও দিবেন সেগুলো কাউন্ট হবে, ঠিক আছে? তো এখানে ফুল নেম ঠিক আছে লাগবে, কোম্পানির নেম লাগবে না, কান্ট্রি ঠিক আছে, আর স্টেট বা প্রভিন্সটা হচ্ছে এলাকার নাম দিলেই হবে, আপনি কে কোন এলাকায় আছেন। আরিফুর ভাই এখন কোন এলাকায় আছেন? ইস্কাটনে। আচ্ছা, এখানে ইস্কাটন দিতে পারবেন। আর অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আপনারা কি বলে একদম হচ্ছে রোড নাম্বার, তারপরে হচ্ছে বাসা নাম্বার এইসব দিয়ে দিবেন। তবে এটা আপনার অ্যাকচুয়ালি মানে এনআইডি কার্ডের সাথে মিল না থাকলেও চলবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ এনআইডি কার্ডের অ্যাড্রেসের সাথে কিন্তু আমাদের অনেকের অ্যাড্রেস মিলে না। আচ্ছা, তবে সিটি হবে যে সিটিতে আছেন এখন সেটা। আচ্ছা, তারপর হচ্ছে ভ্যাট নাম্বারটা লাগবে না, ভ্যাট নাম্বার হচ্ছে আমাদের যদি কোম্পানির নামে খুলতাম তখন লাগতো।
ইনভয়েসটা হচ্ছে যে আপনি এখানে যাতে ইনফরমেশন দিয়েছেন সেটা জাস্ট এটা মেইলে পাবেন আর কিছু না। সো সেভ চেঞ্জেস এ ক্লিক করেন। এটা কি টিক দিয়ে রাখবো আপু ইনভয়েসে? দিলে হয় না দিলে হয়, দিয়ে দেন। এই যে এটা কোন ইমেইলে যাবে সেটা এখানে জিজ্ঞাসা করতেছে। সেভ চেঞ্জেস। ওকে, এটা সাকসেসফুলি সেভড। তারপর উপরে যাই, ব্যালেন্সে যাই। আচ্ছা, তারপর নিচে আসি। আচ্ছা, ব্যালেন্সটা হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন তখন সেটাই দেখাবে। এখনো যেহেতু কিছু করেন নাই এজন্য এটা 0 দেখাচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে এখন কিছু করার দরকার নেই। তো এতটুকু যা যা বুঝাইছি, কারো নিয়ে কোনো কোশ্চেন আছে বা কোনো কোয়েরিজ আছে থাকলে বলুন। আপু এই যে গেট ফাইবার আর ক্রেডিটস এইটা কি, মানে তারা ক্রেডিট দেয়? এটা হচ্ছে যে আপনি হচ্ছে আপনার কোনো ফ্রেন্ডকে হচ্ছে রেফার করছেন, তারপরে সে হচ্ছে মেবি $100 বা $1000 আর্ন করলে তারপরে আপনাকে হচ্ছে কিছুটা অ্যামাউন্ট দিবে ফাইবার। এটাই, কিন্তু এটা অনেক ঝামেলার একটা প্রসিডিউর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বলেন, আপাতত যা যা বুঝাইলাম একদম প্রথম থেকে শুরু করে, এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? না আপু, সুন্দর করে বুঝিয়েছেন আপনি। আচ্ছা, থ্যাংক ইউ। সো এখন হচ্ছে আপনাদের কাজ, সেটা হচ্ছে এখন প্রত্যেকে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমি লাইনে আছি, কারো কোনো সমস্যা হলে আমাকে ইনস্ট্যান্ট জানাবেন। ঠিক আছে, আমি তো খুলে ফেললাম আপু। আর আপনার কাছে আপনি ওই যে ডেসক্রিপশন তারপর স্কিলস এগুলো আপডেট করে ফেলেন। ওকে ওকে, ঠিক আছে। স্ক্রিন শেয়ার অফ করে দেব আমি। আমার এখানে আপাতত কারেন্ট নেই।